আচ্ছা, আমরা শুরু শুরু করে দিই, কি বলো? ওকে, আজকে আমাদের টপিক হচ্ছে আমরা কিছু ইকুয়েশন সলভ করার টেকনিক শিখবো। এগুলো তোমরা ক্লাস 7 এর বইয়ে অথবা 9-10 এর বইয়েও পাবা। আর আমি অল্প অল্প দেখাচ্ছি, তোমরা যদি পেরে থাকো যে ভাইয়া এগুলো আমরা আগে থেকেই পারি, তাহলে জাস্ট বলবা যে এটা আমরা পারি, তাহলে ওটাকে আমি শর্টকাটে স্কিপ করবো, ঠিক আছে? ওকে, ডিফারেন্ট টাইপের ইকুয়েশন হবে আর কি, মানে এক এক টাইপের এক একটা আমরা জাস্ট ট্রিক্স শিখবো যে কিভাবে সলভ করতে হবে। আচ্ছা, ফার্স্টটা হচ্ছে তোমাকে যদি আমি বলি যে 3a + 4b ইজিক্যালস টু মনে করো 25। এইটা, এই টাইপের ইকুয়েশন দিলে তোমরা কি আমাকে এ আর বি এর সলিউশন বলতে পারবা? এটা কি আগে কখনো সলভ করছো এরকম প্রবলেম? যেরকম দুইটা লাইন দেওয়া আছে, মনে করো এ আর বি হচ্ছে দুইটা সংখ্যা, ঠিক আছে? তো এ কে 3 দিয়ে গুণ করলা, বি কে 4 দিয়ে গুণ করলা, দেন যোগ করে দিলা, যোগ করলে ভ্যালুটা আসলো 25। আবার ঠিক সেম ওই এ আর বি কেই তুমি এ কে হচ্ছে 2 দিয়ে গুণ করলা, বি কে 3 দিয়ে গুণ করলা, গুণ করে যোগ করে দিলা, তোমার রেজাল্ট আসলো 18। তো তোমাকে খুঁজে বের করতে হবে আসলে ওই এ আর বি সংখ্যা দুইটা কি কি ছিল। তো এরকম টাইপের প্রবলেম কি আগে কখনো সলভ করেছো? যদি না করে থাকো নো বলতে পারো আর কি। মানে আচ্ছা, আমি তাহলে ধরে নিচ্ছি তোমরা এটা আগে কখনো করো নাই, ঠিক আছে? তাহলে তোমরা এই প্রবলেমটা একটু 1 মিনিট বা 2 মিনিট এটা নিয়ে ভাবো। আমি দেন এটা সলিউশন করে দিব। এন্ড এখান থেকে মানে সলিউশন করার অনেকগুলো টেকনিক শেখাবো যে এটাকে অনেকভাবে সলভ করা যায়, সেটাই আর কি দেখাবো। ঠিক আছে, এটা নিয়ে একটু ভাবতে থাকো। আর আরো কিছু দেই। 3-4টাও শিখাই দিই। ওকে, এটা হচ্ছে আরেকটা কোশ্চেন যেখানে এবিসি হচ্ছে 3টা আলাদা সংখ্যা, তোমাদেরকে এরকমটা খুঁজে বের করতে হবে। তোমাদের কোশ্চেন বুঝতে কি কারো কোথাও কোনো প্রবলেম হয়েছে কিনা আগে সেইটা বলো, যে ভাইয়া কোশ্চেন বুঝি না, এরকম কোনো প্রবলেম আছে কিনা। কোশ্চেন ক্লিয়ার তাহলে বলতেছো? ওকে, হ্যাঁ ভাইয়া। প্রবলেম থাকলে বল। এটা নিয়ে একটু ভাবো, দেন আমি তোমাদের কাছ থেকে আইডিয়া জানতে চাবো যে কি কিভাবে। ওকে, তো এখন আমাকে ফার্স্টে বলো, কেউ কোনো নতুন আইডিয়া বের করতে পারছো কি? যে ভাই আমি এইভাবে এইভাবে ম্যাথটা সলভ করতে চাচ্ছি, কারো কোনো আইডিয়া আছে কিনা, কেউ যদি শেয়ার করতে চাও? এনি আইডিয়া?
ওকে, উম, তাহলে ভাইয়া আমি সলভ করে, বলো। ভাইয়া যেটা আমি চিন্তা করছি, দুইটা যেহেতু চলক আছে, তো একটাকে আমি যদি কোনোভাবে সমান করতে পারি, দেন যেমন বিয়োগ করে প্রথম দিতে চাচ্ছ, ইকুয়েশনটাকে যদি আমি 2 দিয়ে গুণ করি। রাইট? হ্যাঁ। তাহলে তুমি দেন চাচ্ছ এটা বিয়োগ করে দিলে দেন এই ইকুয়েশনটা একটা ফর্মে চলে আসবে, তুমি বি এর ভ্যালু পেয়ে যাবে। এটা একটা হ্যাঁ। প্রসেস, ঠিক আছে? তো হ্যাঁ, মেইনলি আমি এই প্রসেসটাও দেখাইতাম। তো এটা একটা, যে তুমি ফার্স্ট ইকুয়েশনটাকে 2 দিয়ে যদি মাল্টিপ্লাই করো তাহলে তোমার চলে আসবে 6a প্লাস হচ্ছে 8b সমান হচ্ছে 50। এটা হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন। 3 দিয়ে মাল্টিপ্লাই করে 6a প্লাস 3 3 9b বানাও। নাইন দেন বি হচ্ছে যদি এটা করো, যে 2 নাম্বার ইকুয়েশনটাকে তুমি 3 দিয়ে মাল্টিপ্লাই করছো, তাহলে যেটা সুবিধা হয়, এখন যদি তুমি নিচেরটা থেকে উপরটা বিয়োগ করতে পারো, উপরটা থেকে নিচেরটাও বিয়োগ করতে পারো, একই হবে। তাহলে এই 6 এ আর 6 এ বাদ হয়ে যাবে। আর 8b থেকে 9b বিয়োগ করলে হয় -b। 50 থেকে 54 বিয়োগ করলে হয় হচ্ছে -4। তো আমরা বুঝে যাচ্ছি বি এর ভ্যালু হচ্ছে আসলে 4। এইভাবে করা যায়। দেন তুমি এখন এই বি এর ভ্যালুকে আবার অনেক ভাবেও সলভ করা যায়। তুমি চাইলে বি এর ভ্যালুকে এখন যে কোনো একটা ইকুয়েশনেও বসাই দিতে পারো। মনে করো আমি বসাই দিলাম প্রথম ইকুয়েশনটায় যে 3a প্লাস 4 × 4, বি এর জায়গায় 4 বসাই দিলাম 25। এখন এটা সলভ করলে তুমি পেয়ে যাবা যে 3 এর ভ্যালু হচ্ছে 9। কারণ এটা +16 সমান হবে 25। তো তুমি 3 এর ভ্যালু পাবা হচ্ছে 9, এর ভ্যালু পেয়ে যাবে হচ্ছে 3। এইভাবে এটাকে সলভ করতে পারো। আবার এর বি এর ভ্যালুটা অন্য একভাবেও বের করা যায়, সেটা হচ্ছে দেখাচ্ছি। এই যে তুমি যে আইডিয়াটা বললা না, আইডিয়াটাতে তো কারো কোনো কোথাও কোশ্চেন নাই যে ভাই আমি বুঝি নাই ভাই। তো আরেকটা আইডিয়া হচ্ছে, এই যে তুমি বললা যে ভাই আমি 2 আর 3 দিয়ে গুণ করবো, একটু চিন্তা করো তো আসলে তুমি করছো কি। এই 2 আর 3 এর এলসিএম 6 বানানোর ট্রাই করছো। এই জায়গায় 2 আর 3 এর এলসিএম 6 বানানোর ট্রাই করছো, রাইট? তো এখন এই সেম কাজটা কি আমি এই 4 আর 3 এর উপরে করতে পারি না? 2 আর 3 এর এলসিএম হচ্ছে 6, এলসিএম মানে হচ্ছে লসাগু। এলসিএম অফ 2, 3 হচ্ছে 6। তো আমি যদি এলসিএম অফ 3, 4 নেই, তাহলে আসে আমার 12, তার মানে আমার 12 বানানো লাগবে। তাহলে আমি উপরের ইকুয়েশনটাকে যদি এখন কি বলে, উপরের ইকুয়েশনটাকে 3 দিয়ে গুণ করবো আর নিচেরটাকে 4 দিয়ে গুণ করবো, তাহলে কি আমি আবার মানে আরেক টাইপের ইকুয়েশন খুঁজে পাচ্ছি না? বুঝতে পারছো জিনিসটা? মনে করো উপরের ইকুয়েশনটা হচ্ছে 3 কে 4 দিয়ে 3 দিয়ে গুণ করবো, তাহলে 3 3 9, 9a প্লাস হচ্ছে 3 4 12b সমান হচ্ছে 3 দিয়ে মাল্টিপ্লাই, তার মানে 75। তাহলে তুমি এখানে করলা কি, 1 নাম্বার ইকুয়েশনটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করলো। আর নিচের যে 2 নাম্বার ইকুয়েশনটা, এটাকে যদি 4 দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে কি আসতেছে, 4 2 8, 8 প্লাস হচ্ছে 3 4 12b, এখানে আসবে 72। এখন এটাকে বিয়োগ করে দাও। 9 থেকে 8 বিয়োগ করলে তোমার কাছে থাকবে শুধু একটাই, 12b থেকে 12b বিয়োগ হলে 0। আর 75 থেকে 72 বিয়োগ হলে 3। এই যে দেখো এ সমান 3 চলে আসছে। তো তুমি এইভাবেও এই মানে এর যে সহগগুলো, এইটার উপরেও কাজটা অ্যাপ্লাই করতে পারো, বি এর সহগটার উপরেও অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে? তো এটা হচ্ছে একটা আইডিয়া। তারপরে হচ্ছে এই যে যে কোনো একটা ভ্যালু বের হয়ে গেলে সেইটাকে আরেকটার মধ্যে ইনপুট দেওয়া, এটা হচ্ছে আরেকটা আইডিয়া। এন্ড আরেকটা আইডিয়া দেখাই, ঠিক আছে? সেম প্রবলেম, আমরা একদম হুবহু সেম প্রবলেম, এই 3 এর প্রবলেমটাকেই সলভ করবো। কিভাবে করব? সেটা হচ্ছে আমাদের কাছে দেওয়া ছিল হচ্ছে 3a প্লাস 4b ইজিক্যালস টু 25। এন্ড এইটাকে আমরা একটু আগে এডিট করব। কি এডিট করবো জানো? আমরা জাস্ট যে কোনো একটা ভ্যালুকে বের করে আনবো। মনে করো 3a টাকে বাম পাশে রাখলাম, 25 - 4b, আমরা এর ভ্যালুটাকে বের করবো। তাহলে এখন এখান থেকে আমরা লিখতে পারি এর ভ্যালু হচ্ছে 25 - 4b ডিভাইডেড বাই 3। ঠিক আছে, এটা দিয়ে আমরা এর ভ্যালু বের করে ফেললাম। এখন আমরা কি করবো, আমাদের কাছে যে আরেকটা ইকুয়েশন আছে না, আরেকটা ইকুয়েশন কি আছে, 2a প্লাস 3b ইজিক্যালস টু 18। এইখানে যে এটা আছে না, এই এর ভ্যালুটা আমরা এখান থেকে আইনা এখানে বসাই।
তাহলে হয় কি 2 × 25 - 4b /3 + 3b। এখন দেখো এই কোশ্চেনে কিন্তু কোনো এ নাই, শুধু বি আছে। তাহলে এই ইকুয়েশন থেকে কিন্তু তুমি শুধু একটা বি এর ভ্যালু সলিউশন হিসেবে পাবা। তা আমি ইকুয়েশনটাকে সুন্দরভাবে লেখার জন্য দেখো LCM 3 নিতে পারো, বা পুরো সাইড ইকুয়েশনটাকে তুমি 3 দিয়ে মাল্টিপ্লাই করতে পারো। তাহলে তোমার কাছে আসবে এইটা, পুরো ইকুয়েশনটাকে তুমি 3 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তাহলে এই যে নিচে 3টা হওয়া হয়ে যাবে, এটার সাথে 3 মাল্টিপ্লাই হয়ে 9b হয়ে যাবে, এটার সাথে 3 গুণ করলে 54, রাইট? এটা 50 - 8b। দেখো একদম তোমার ওই ফার্স্ট ইকুয়েশনের যে লাইনটা ছিল সেটাই চলে আসে। 9b থেকে 8b বিয়োগ করলে আসবে হচ্ছে বি, আর এই 50কে ওই পাশে গিয়ে 54 থেকে বিয়োগ করে দিলে তোমার চলে আসবে হচ্ছে 4। ঠিক আছে, তো এই তো মোটামুটি কয়েকটা ইমপ্লিমেন্টেশন দেখাইলাম। এই যে যে কটা ইমপ্লিমেন্টেশন দেখাইছি এগুলো, এগুলোতে কি কারো কোনো কোনো কোথাও প্রবলেম হয়েছে বুঝতে? 2-3টা ইমপ্লিমেন্টেশন দেখাইছি, ভাইয়া কোনোটা লাস্টেরটা একটু বুঝিয়ে দিলে ভালো হয়। আচ্ছা লাস্টেরটা আরেকবার। আচ্ছা, প্রথমে এই বাম পাশে যা করছি সেইটা কি বুঝতে পারছো? বাম পাশে যা করছি এখানে এই যে এর ভ্যালু যে লিখছে এটা বুঝতে কি কোনো প্রবলেম হচ্ছে? না ভাইয়া। আচ্ছা, এবং সিম্পলি কাজ, মানে আমি 4b কে ওই পাশে বিয়োগ করে দিছি, এন্ড দেন 3 আর এ হচ্ছে গুণাকারে আছে, তো আমি 3 কে ওই পাশে যে ভাগাকারে পাঠাইছি, তো আমি এর ভ্যালু পেয়ে গেলাম। এরপর আমার কাছে যে সেকেন্ড ইকুয়েশনটা আছে না, সেই সেকেন্ড ইকুয়েশনটা যেই জায়গায় এ আছে এক্স্যাক্টলি সেই জায়গায় আমি এর ভ্যালুটা এখান থেকে কপি করে জাস্ট এখানে বসাই। তাহলে 2 এর সাথে এ গুণাকারে ছিল, 2 এর সাথে সেই 25 - 4b/3 গুণাকারে, এটা এভাবেও তুমি লিখতে পারো। কি বলে, সাইড নোট দেই, 2 × 25 - 4b/3, এইটার মানে যেই কথা, টুটাকে তুমি যদি উপরে গুণাকারে লিখো সেটাও সেম কথা, কারণ এটার মানেই হচ্ছে আসলে 2/1, তো 2 আর 25 - 4b গুণাকারে থাকবে, নিচে 1 আর 3 গুণাকারে থাকবে, এরকম লেখাটা, বুঝছো? তো এরকম যদি হয়ে থাকে, মনে করো আমি এখানে 2টা দিয়ে দিলাম আর বাকিটুকু আমি মুছে দিলাম। এখন দেখো তো এটা একটা ফ্র্যাকশন হয়ে গেছে না, ফ্র্যাকশনের নিচে আছে হচ্ছে 3, আর অন্যগুলোর ফ্র্যাকশনের নিচে আছে 1। তাহলে আমি এলসিএম যদি করার ট্রাই করি, এলসিএম করার ট্রাই করলে আমি কি করব? নিচে 3 আনবো আর উপরের গুলোর সাথে 3 গুণ করে দিব। 3 যদি গুণ, মানে নিচে 3 চলে আসবে, উপরে 9b হয়ে যাবে, নিচে 3 চলে আসবে, উপরে 54 হয়ে যাবে, রাইট? এলসিএম নেওয়া ট্রাই করতেছে, এলসিএম নিয়ে বোথ সাইড থেকে আমি 3 কে বাদ দিই। এখন দেখো বুঝো কিনা, এখন এটা যোগ করে দিলে বোথ সাইড থেকে 3 বাদ, উপরের পার্টটুকু হচ্ছে কাজ করবে। এখন বুঝতে পারছো জিনিসটা? ফ্র্যাকশনের এলসিএম যেটাকে বলে, এই যে তোমরা কি ফ্র্যাকশনের সাম বা এইগুলা কি পড়ছো? 6 থাকার কথা তো, নাকি নতুন কারিকুলামে বাদ দিয়ে দিল? আচ্ছা, মানে তোমরা আমাকে এইটা বলো, এক লাইন করে বলো, প্রবলেম হলে সাথে সাথে বলবা। তোমরা ফার্স্ট লাইন থেকে সেকেন্ড লাইনে যে আমি এর ভ্যালু বসাইছি, এই বসানোটাই কোনো অসুবিধা হয়েছে কিনা, যে না ভাই এটা বুঝতে অসুবিধা হয়েছে? না ভাইয়া এটা এর ভ্যালু বুঝছি। ওকে। দেন হচ্ছে 3b কে যে 9b/3 লেখা যায় এটা বুঝতে কোনো অসুবিধা হচ্ছে কিনা, এবং কেন করছি, কারণ নিচে 3 আছে এই কারণে। বা কাইন্ড অফ হচ্ছে এলসিএম নিছি, 1 আর 3 এর এলসিএম নিয়ে সোজা একটা ফ্র্যাকশন বানায় 3 করছি, এন্ড 18 কে আমি 54/3 লিখি, কারণ আমার নিচে 3 আনা লাগবে। এই সেকেন্ড লাইনে কারো কোথাও কোনো প্রবলেম আছে কিনা? নাই? প্রবলেম থাকলে বললো। এন্ড থার্ড লাইনে হচ্ছে আমি এটা যোগ করছি, যোগ করে নিচে 3টাকে বাদ দিয়েছি, নিচে 3টাকে বাদ দিয়ে দিচ্ছি, এটা বুঝছো তো? ভাইয়া এটা বুঝি নাই। আচ্ছা, এখানে প্রবলেম না, আমি এই যে প্রবলেম আমাকে বলতে হবে, প্রবলেম না বললে আমি আসলে আইডেন্টিফাই করতে হবে। এটাই মেইন কাজ। তোমাদের কাজ এটাই, যে আমি না বুঝলে সাথে সাথে আটকে বা, কোনো ভয়ের কিছু নেই আমার কাছে। কিন্তু মিস করলে মানে ওইটা আজীবন মিস, না হলে দেখা যাবে আমি ধরে নিবো যে এটা তোমরা বুঝছো, দেন হচ্ছে ওইটা ধরে আগাইতে থাকবে। আচ্ছা, এটা হচ্ছে তোমার ওই যে ফ্র্যাকশনের সাম যখন করছো না, মনে করো 2/3 প্লাস হচ্ছে গিয়ে 3/3, তো নিচে যদি কোনো কিছু সেম সেম থাকে তোমরা করতা কি, উপরে যোগ করে দিতা আর নিচে যা আছে তাই লিখে দিতা। তো মনে করো আমি দিলাম a/b প্লাস হচ্ছে c/b, এটা যদি দিয়ে থাকে তাহলে তোমরা নিচে বি যেটা বি থাকবে, উপরে a প্লাস সি লিখবা। আর যদি নিচেরটা সেম সেম না হয়, মনে করো c/d দিলাম, তখন তুমি কি করবা? তখন যোগ এই করবো। বি আর ডি এর এলসিএম নিয়ে কাজ করবা, যে বাম পাশের লেখাটাকে কোনোভাবে নিচে বিডি আনানো যায় কিনা, ডান পাশের লেখাটাকে কোনোভাবে বিডি আনানো যায় কিনা। তো বাম পাশেরটাকে বিডি আনাইতে হইলে তোমার কি বলে, এর সাথে ডি কে মাল্টিপ্লাই করতে হবে, এর সাথেও ডি কে মাল্টিপ্লাই করতে হবে, বি এর সাথেও ডি কে মাল্টিপ্লাই করতে হবে। আর উপরের লেখাটায়
এইখানে নিচে বি দিয়ে গুণ করতে হলে উপরেও বি দিয়ে গুণ করতে হবে, তাহলে বিসি হয়ে যাবে উপরে, নিচে চলে আসবে বিডি, এখন যোগ করা যায়। এই ট্রিক্স গুলো তোমরা জানো কিনা সেটা বলো। এই পেজে যা যা লিখছি সেইটুকু লেখা ক্লিয়ার হয়েছে কিনা এটাকে বলো। জি ভাইয়া ক্লিয়ার। হ্যাঁ। তো তোমরা যোগের ক্ষেত্রেও দেখছো যে মনে করো 2/3 প্লাস হচ্ছে গিয়ে 3/4, এটা হলে কি করো, 3 আর 4-এর এলসিএম নাও। সেটা এলসিএম না নিয়ে গুণফলও নিতে পারো অনেক ক্ষেত্রে। তো এটা যখন তুমি 12 লেখো, তাহলে এই যে 12-কে 3 দিয়ে ভাগ করলে 4, 4-কে 2 দিয়ে গুণ করলে 8, তো এই যে 2 গুণ 4 এভাবে লেখো না জিনিসটা, এটাই আর কি। পরেরটাকে 3 গুণ 3 লেখো না, এটাই। যে তুমি একটা মানে এমন ফ্র্যাকশনে বানাচ্ছ 2/3-কে সামথিং বাই 12 বানাইতে হবে, তাহলে নিচে 4 দিয়ে গুণ করা হয়েছে, উপরে 4 দিয়ে গুণ করলে 8, নিচে 12 বানানো হয়েছে, উপরে নিচে 3 দিয়ে গুণ করা হয়েছে, উপরে 3 দিয়ে গুণ করলে 9। এই তো জিনিস, তাই না? অর্থাৎ এটাকেও তুমি 4 দিয়ে গুণ করছো, এটাকেও 4 দিয়ে গুণ করছো, এটাকেও 2 দিয়ে গুণ করছো, এটাকেও 2 দিয়ে গুণ করছো। কেন করছো? যেন নিচের লেখা দুটা সেম সেম হয়ে যায়, কারণ তুমি দেন যোগের সূত্রটা জানো। এখন এই জায়গায় দেখো, আমাদের প্রথমে যখন ম্যাথটা ছিল এইরকম, সেকেন্ড লাইনে আমি আবার মুছে দিই তোমাদের বোঝার সুবিধার্থে। আমাদের প্রথমে ছিল একটা ফ্র্যাকশন, এরপরে ছিল একটা ডাইরেক্ট নাম্বার, এরপরে ছিল একটা ডাইরেক্ট নাম্বার। তো আমি তো ফ্র্যাকশনের সাথে কোনো ডাইরেক্ট নাম্বারের যোগের সূত্র জানি না। জানি না বলতে ভুল হবে, আসলে ওইটাও একটা ফ্র্যাকশন যার নিচে একটা ওয়ান আছে, এটার নিচে একটা ওয়ান আছে। এখন আমি কি যোগ করতে পারবো দুইটা ফ্র্যাকশন যার আলাদা আলাদা হর আছে, ডেনোমিনেটর আলাদা নিচের? করতে পারবো না। সেটা করতে গেলে আমাদের কি করতে হয়, নিচের দুইটা নাম্বারকে সেম করতে হয়, বা তার এলসিএম বা লসাগু নিতে হয়। তাহলে 1 আর 3-এর লসাগু কত? 3। তাহলে নিচে যদি আমার 3 আনতে হয়, 1-কে 3 দিয়ে গুণ করতে হয়, উপরে আমার 3b এর সাথে 3 মাল্টিপ্লাই করতে হবে। নিচে যদি 1-এর সাথে 3 গুণ করতে হয়, উপরে 18-কে 3 দিয়ে গুণ করতে হবে। এখন বুঝছো কিনা যে কেন আমি উপরে 9b লিখছি, উপরে আমি 54 লিখছি? এখন বাম পাশে যদি সব যোগ করে দাও, নিচে 3 থাকবে, উপরে ওই লেখাগুলো থাকবে। আর ডান পাশে হচ্ছে উপরে 54 থাকবে, নিচে হচ্ছে 3 লেখা থাকবে। এখন কি ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, এই ব্যাপারগুলোতে আমি আরেকটু হেল্প করি তোমাদের, মানে আরো কিছু বেসিক জিনিস দিই। মনে করো এই জিনিসটা ঘটছে এরকম, প্রথমে একটা ফ্র্যাকশন ছিল, এরপর একটা নাম্বার ছিল, সমান কি একটা ছিল, যার কারণে তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে। এই যে এই যোগটা করতে পারতেছো না, কারণ কি? কারণ নিচে ওয়ান আছে, নিচে ওয়ান আছে। তো তুমি যদি কোনোভাবে নিচেও বি দিয়ে গুণ করো, উপরেও বি দিয়ে গুণ করো, নিচেও বি দিয়ে গুণ করো, উপরেও বি দিয়ে গুণ করো, তাহলে কিন্তু কাজ শেষ হয়ে যায়। তাহলে এই যোগফলটা আসে এরকম, এ প্লাস বিসি ডিভাইডেড বাই বি, আর এই পাশে হচ্ছে বিডি ডিভাইডেড বাই বি। তো তুমি কোন একটা সংখ্যাকে বি দিয়ে ভাগ করলে যে রেজাল্ট আসতেছে, অন্য একটা সংখ্যাকে বি দিয়ে ভাগ করলে সেম রেজাল্ট আসছে। এখন তুমি এই বি বি কে উড়াই দিতে পারো। বুঝছো যে কাজটা কিভাবে করলাম? আরেকটু ভাঙাই দিই। এটা হচ্ছে এ বাই বি প্লাস সি ইজিক্যালস টু ডি ছিল। তো তুমি করলা কি, এ বাই বি প্লাস হচ্ছে বিসি বাই বি ইজিক্যালস টু ডি বাই বি লিখলা। এরপর হচ্ছে যোগ করলা যে এ প্লাস বিসি ডিভাইডেড বাই বি ইজিক্যালস টু হচ্ছে ডি বাই বি, এন্ড দেন সেখান থেকে তুমি লিখলা এ প্লাস বিসি সমান ডি। এইভাবে করা যায়। আরেকটা প্রসেস হচ্ছে যেটা আমি করছিলাম শুরুতে, যেটা তোমরা বুঝো না, আমি পুরো লাইনটাকে বি দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি, কারণ আমি জানি এলসিএম হচ্ছে বি। আমি বাম পক্ষকেও বি দিয়ে মাল্টিপ্লাই করছি, আমি ডান পক্ষকেও বি দিয়ে মাল্টিপ্লাই করছি। আমি জানি ইকুয়েশন এটা করা যায়, বোথ সাইডকে সেম নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করা। তাহলে এই বাম পক্ষ আসে হচ্ছে বি ইন্টু এ বাই বি প্লাস হচ্ছে বিসি ইজিক্যালস টু হচ্ছে বি। আর এই বি বি কাটাকাটি করলেই তোমার ফাইনালি চলে আসছে হচ্ছে এ প্লাস বিসি সমান বি। আইডিয়া গুলো ধরতে পারতেছো কোন জায়গা থেকে কোন জায়গায় যাচ্ছি? হ্যাঁ যে ভাইয়া। আমি এলসিএম দিয়ে ডাইরেক্ট মাল্টিপ্লাই করে দিচ্ছি, এটা একটা প্রসেস। আরেকটা হচ্ছে তোমরা যেটা করে থাকো ক্লাস 6-7-এ, যে আমি সবগুলো লাইনের এলসিএম নিয়ে নিই, এলসিএম নিয়ে যে নিচের জিনিসগুলোকে বাদ দিয়ে দিই, তাহলে উপরের জিনিসগুলো সুন্দরভাবে রেডি হয়ে যায়। ওকে, এই আইডিয়াটাও গেল। এখন হোপফুলি বুঝছো যে এখানে আসলে কি করা হয়েছে। দেন জাস্ট এইটা ক্যালকুলেশন, এটা ক্যালকুলেশন দিয়ে দিই, 2-কে 25 দিয়ে গুণ করলে 50, 2-কে 4b দিয়ে -4b দিয়ে মাল্টিপ্লাই করলে -8, এন্ড দেন জাস্ট ইকুয়েশন। ওকে, তাহলে আমাদের মোটামুটি একটা ম্যাথ গেল। এখন আমাদের করবো হচ্ছে ওই যে আরেকটা ম্যাথ, এইটা, রাইট? এইটা করার জন্য এখন তোমরা যে বুদ্ধিটা বের করছিলা যে ভাইয়া আমি যদি 3 আর 2-কে 6 বানাইতে পারি, তাহলে আমি এ কে হাওয়া করে দিতে পারি। এখন চিন্তা করো তো, এখানেও সেম কাজই করবা, জাস্ট এবিসি এর মধ্যে মনে করো তুমি এ কে হাওয়া করে দাও কোনোভাবে, দুইটা লাইন থেকে এ কে হাওয়া করে দাও, তাহলে তুমি একটা লাইন পাবা যেটার মধ্যে বি আর সি একটা একটা করে আছে।
আবার এই নিচের দুইটা লাইন নিয়ে কাজ করে একটা করে হাওয়া করে দাও, তাহলে নিচের দুইটা লাইন থেকে বিআরসি বিয়োগ করে আরেকটা বিআরসি এর লাইন পাবা। আর দুইটা বিআরসি এর লাইনকে কেমনে সলভ করতে হয় সেটা তোমরা এই আগের লাইনে শিখছো। যদি কথাটা না বুঝে থাকো তাহলে তোমরা 1 মিনিট ট্রাই করো, দেন আমি তো আসি সলভ করে দিচ্ছি তোমাদের জন্য। এটারে হচ্ছে আলাদা হয়ে যায় না, solve করো। আমার কথাটা, আচ্ছা তোমরা আগে ট্রাই করো, এরপর আমি তো আসি। ওকে, আসলে একটু হেল্প করি। সেটা হচ্ছে আমরা দুইটা কাজ করবো, একটা হচ্ছে এই 1 নাম্বার লাইন থেকে 2 নাম্বার লাইন বিয়োগ করবো, আর একটা হচ্ছে 2 নাম্বার থেকে 3 নাম্বার বিয়োগ করবো, এরকম একটা আইডিয়া। বাট 1 থেকে 2 বিয়োগ করার সময় আমার টার্গেট হচ্ছে, আমি মনে করো এটা তুমি যে কোনো লেটার নিয়ে কাজ করতে পারো। আমরা টার্গেট করলাম আমরা এই ম্যাথ থেকে এর নাম একদম ভুলাই দেবো, কোনো এ থাকবে না, জাস্ট বি আর সি থাকবে। অথবা উল্টাটাও করতে পারো যে সি, আমরা মনে করো সি কে হাওয়া করে দিই, তাহলে এ আর বি থাকবে, এ আর বি দেখতে সুন্দর লাগবে, এ আর বি কে সুন্দরভাবে সলভ করবো। তো এই কাজটা করার জন্য এই যে আমি যদি প্রথম দুইটা ইকুয়েশনের সি কে নিয়ে কাজ করতে চাই, বলো তো আমার এখানে এলসিএম কত নিতে হবে? 1 আর 3, 1 আর 3 এর লসাগু এলসিএম 3 নিতে হবে। তাহলে প্রথমটা তো রেডি আছে, দ্বিতীয়টাকে রেডি করতে হলে সেকেন্ড লাইনটাকে আমার 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে 2a+3b+3c সমান হচ্ছে 17। এটা হচ্ছে ডাইরেক্ট 1 নাম্বার লাইনটা। আর 2 নাম্বার লাইনটা হচ্ছে a+b+c কে 3 দিয়ে মাল্টিপ্লাই, তাহলে 3a+3b+3c। এটা আমাকে আরো বেশি হেল্প করতেছে যে এর ভ্যালু ডাইরেক্ট বের করেই দিতেছে। তাহলে আমি একটু চেঞ্জ জানি, তারা এই জায়গায় একটু চেঞ্জ জানো, এটা নয়। এতে সুবিধা, এতে মানে ম্যাথটা একদম সব ম্যাথ একসাথে শেখা হবে। তো এখন দেখো এই যে প্রথম লাইনটাকে যেহেতু 3 আর 2, 3 আর 2, তার মানে হচ্ছে আমাকে এলসিএম 6 বানাইতে হবে। তার মানে 1 নাম্বার লাইনকে কি আমার কত দিয়ে গুণ করতে হবে? 2 দিয়ে। আমরা এখন এটাকে 2 দিয়ে গুণ করবো। তাহলে উপরের লাইনটাকে 2 দিয়ে গুণ করলে হয় 4a+6b+হচ্ছে 60। 17 দুগুণ হচ্ছে 34। আর দ্বিতীয় লাইনটাকে আমাদের কত দিয়ে গুণ করতে হবে? 3 দিয়ে। যে 3 আর 2 এর এলসিএম হচ্ছে 6, তো 6 বানানোর জন্য যা করা দরকার। তাহলে 3 দিয়ে গুণ করলে 3 নং হচ্ছে 27। এখানে 6c চলে আসবে, 3b চলে আসবে, 3a চলে আসবে। দেখো 6c আর 6a এই দুটো কিন্তু মিলে গেছে। এখন তোমার বিয়োগ করলে সি হাওয়া হয়ে যাবে, শুধু এ আর বি থাকে। আমি তোমার জন্য হেল্প করবো। 4a থেকে 3a বিয়োগ করলে হয় হচ্ছে শুধু এ, 6b থেকে 3b বিয়োগ করলে হয় হচ্ছে 3b, আর 6c থেকে 6c বিয়োগ করলে 0। 34 থেকে 27 বিয়োগ করলে হয় 4 আর 3 হচ্ছে 7। এই লেখাটুকু কেউ বুঝতে কোনো অসুবিধা হয়েছে কিনা যে আমি 1 নাম্বার লাইন আর 2 নাম্বার লাইন থেকে এই লাইনটা পাই, ঠিক হাওয়া করে দিছি a+3b=7 বের করে। কোনো কনফিউশন আছে এইটুকুতে? না ভাইয়া। Okay. এখন সেকেন্ড লাইন আর থার্ড লাইন নিয়ে কাজ করবো। হ্যাঁ, সেকেন্ড লাইন আর থার্ড লাইনও তোমাকে সেম হেল্পই করতেছে। এটা 2, এটা 3, তার মানে এটাকে আমি 3 দিয়ে গুণ করবো আর নিচেরটাকে 2 দিয়ে, তাহলে 3a+3b+3c ইকুয়ালস টু, সরি 3c না, এটা হচ্ছে 3 দুগুণে 6, 6c ইকুয়ালস টু 3 নম্বর হচ্ছে 27। ঠিক আছে, অর্থাৎ তুমি 2 নাম্বার লাইনকে 3 দিয়ে মাল্টিপ্লাই করছো। আর আমরা যে লাস্টের 3 নাম্বার লাইন এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করবো। 2 দিয়ে মাল্টিপ্লাই করলে হয় 2a+2 দুগুণে 4 4b প্লাস হচ্ছে 3 দুগুণে 6 6, 14 দুগুণে 28। এখন আমি উপরের লাইন থেকে নিচের লাইনটা বিয়োগ দিব, তাহলে 3a থেকে 2a বিয়োগ হলে থাকে একটা a, 3b থেকে 4b বিয়োগ করলে থাকে 2b, 6c থেকে 6c বিয়োগ করলে থাকে 0, আর 27 থেকে 28 বিয়োগ করলে থাকে -1। ক্লিয়ার? দেখো আমরা দুইটা ইকুয়েশন বের করলাম যেখানে এই a+3b=7, এখান থেকে যে লালটা থেকে a+3b সমান হচ্ছে 7। তোমার কাছে আছে হচ্ছে
এ প্লাস থ্রি বি সমান 7, আর এ মাইনাস টু বি সমান হচ্ছে -1। এখন একটু আগেই আমরা যে ম্যাথ করলাম, যে দুইটা লেটার দেওয়া ছিল, তখন আমরা এই টাইপের ম্যাথ গুলাই দেখছি না? তাহলে আমরা কি ইনশাল্লাহ এখন পারবো না? জাস্ট এইটাকে এখন সলভ করলে তুমি এ বি এর ভ্যালু পেয়ে যাবে, আর দেন ওইখান থেকে সি এর ভ্যালু বসাই দিলে তুমি সি এর ভ্যালু পেয়ে যাবে। ইভেন আর একটা কাজ করতে ভাইয়া পারো, সেটা হচ্ছে হ্যাঁ বলো। 3b আর -4b না উপরে, কোথায়? আর এরপরে 3b -4b না, 3b - 4b? মানে -2b আসছে কেন? ও আচ্ছা আচ্ছা, সরি সরি, মাইনাস বি হবে, রাইট? হ্যাঁ ভাইয়া। বি থেকে ফুল, থ্যাংক ইউ, সরি। ওকে, তো এ মাইনাস বি সমান মাইনাস। এখন জাস্ট এই দুইটা গ্রিন কালারের ইকুয়েশন সলভ করে গেছে, এই দুটো দেখো অলরেডি এই উপর থেকে নিচ বিয়োগ করে দিলেই তোমার এ হাওয়া হয়ে যায়, আর এটা মাইনাসটা প্লাস হয়ে যায়, এ মাইনাসটা প্লাস হয়ে যায়। তো এ থেকে এ বিয়োগ করলে 0, 3b আর বি যোগ করতে বলা হচ্ছে 4b, আর 7 আর 1 যোগ করতে বলা হচ্ছে 8, which means বি এর ভ্যালু চলে আসলো হচ্ছে 2। বি এর ভ্যালু 2 চলে আসছে, এখন এই বি এর ভ্যালু এই 2 এখানে বসায় দাও। এ মাইনাস বি সমান -1, এ মাইনাস বি সমান হচ্ছে -1, তাহলে এ মাইনাস টু সমান হচ্ছে -1, which means হচ্ছে এর ভ্যালু হচ্ছে 1। ঠিক আছে, এর ভ্যালু 1 পেয়ে গেলাম, বি এর ভ্যালু 2 পেয়ে গেলাম। এখন এই যে সবচেয়ে সহজ ইকুয়েশন কোনটা? এটা 1, এটা 2। তাহলে এই দুটোর যোগফল 3, 9 থেকে 3 বিয়োগ করলে 6, তাহলে সি এর ভ্যালু 3 হয়ে যাবে। এটা সবচেয়ে সহজ ইকুয়েশন, তাই এটাই তুমি 1 আর 2 এর ভ্যালু বসাই। তাহলে তুমি পেয়ে গেলাও এস এ বি সি এর ভ্যালু হচ্ছে 1 2 3, যেটা সবগুলো ইকুয়েশনে বসায় চেক করেও দেখতে পারো যেটা ম্যাচ করতেছে কি। ঠিক আছে, প্রসেসটা বুঝছো তো? আমরা দুইটা বিয়োগ করলাম, দুইটা থেকে বিয়োগ করলাম, একটা লেটারকে হাওয়া করে দিলাম। এতে সুবিধা কি হইলো আমার? বাকি থাকলো কয়টা লেটার? দুইটা লেটারের দুইটা ইকুয়েশন। আর আমরা জানি দুইটা লেটার দিয়ে যদি দুইটা ইকুয়েশন দেওয়া হয় তাহলে এটা সলভ করা পসিবল। ঠিক আছে, যেমন দুইটা লেটার দিয়ে যদি দুইটা ইকুয়েশন দেওয়া হয় এটা সলভ করা পসিবল। তিনটা লেটার দিয়ে যদি দেওয়া হয় তিনটা ইকুয়েশন দেওয়া লাগবে, নাহলে এটা সলভ করা যায় না। ঠিক আছে, সলভ করা যায় না বলা যায় না, মানে তখন অনেক সলিউশন পাওয়া যায়, ফিক্সড কোনো সলিউশন পাওয়া যায় না। কিন্তু যদি এরকম দুইটা লেটার দিয়ে দুইটা ইকুয়েশন দেওয়া হয়, ফিক্সড অনলি একটা সলিউশন পাওয়া যায়, এর জন্য একটা, বি এর জন্য একটা, এটা এর জন্য একটা, বি এর জন্য একটা, সি এর জন্য একটা, ফিক্সড একটা সলিউশন পাওয়া যায়। আর যদি ওইটা না দেওয়া থাকে তাহলে অনেক সলিউশন পাওয়া যাবে। আমি তোমাদের একটা ছোট্ট এক্সাম্পল দেখাই। মনে করো যে 2 লিটারের আমরা সলিউশন কি বের করছিলাম এই ম্যাথটায়, যে এর ভ্যালু হচ্ছে 3, বি এর ভ্যালু হচ্ছে 4। এই যে 3a প্লাস, নিচেরটা মনে করো 2a প্লাস 3b সমান হচ্ছে 18। ঠিক আছে, এই যে তোমরা আমাকে ডায়াফান্টাইন ইকুয়েশন শিখতে চাইছিলে না, এখান থেকে হলো ডায়াফান্টাইন ইকুয়েশন শুরু। আমাকে প্রবাবলি প্রতিবাদ দিছিলা যে ভাই আমাদেরকে ডায়াফান্টাইন ইকুয়েশন শিখা। এই হলো ডায়াফান্টাইন শুরু, যে আমি যদি 2 লিটারের একটা মাত্র লাইন দিই। এখন দেখো তুমি এর ভ্যালু 3 বসাইছিলা, বি এর ভ্যালু 4 বসাইছিলা, 3 দুগুণে 6, 3 4 12 18, এটা ম্যাচ করতেছে। এখন দেখো জাস্ট এই একটা লাইন যদি দেওয়া থাকতো এটার আরো অনেক সলিউশন ছিল। বুঝতে পারছি, কিন্তু যখন 2 লাইন দেওয়া হয়েছে তখন ওই সবগুলো কন্ডিশন মানে নেই, যার কারণে জাস্ট একটা সলিউশন। আমি তোমাদের দেখাইতে পারি আরেকটা সলিউশন। মনে করো 3 4 12, তো তাহলে 3 5 15, 3 6 18, এই যে 3 6 18, 2 0 0, এটা 18 হবে। এরপর হচ্ছে 3 করে কমতেছে, তার মানে 2 ইন্টু -1, আর এখানে হবে হচ্ছে 3 ইন্টু 8। দেখো তো মিলে কিনা? 24 থেকে সরি, এটা -2, 24 থেকে 4 বিয়োগ করলে 8 বিয়োগ করলে 3 0 - 3, 24 থেকে 6 বিয়োগ করলে 18, এই যে এটা দেখো। কিন্তু তোমরা সিকোয়েন্সটাও ধরতে পারবা। ঠিক আছে, আর ক্লাস শেষ হয়ে যাবে, সো আবার জয়েন করো। আমরা ফুলি 4:30 বা 4:45টার মধ্যে শেষ করে দিই। এই লাইনগুলো দেখলে ধরতে পারবা যে আসলে আইডিয়াটা কিভাবে আগাচ্ছে। ওকে, কেটে দিয়ে আবার জয়েন করো। আচ্ছা, হ্যালো, ভয়েস ক্লিয়ারলি শোনা যাচ্ছে? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, তো এই পার্টটা নোটিস করো, এই পার্টটা নোটিস করলেই ঘটনা বুঝতে পারবে। 3a প্লাস 4b সমান 25 ছিল, রাইট? 3a প্লাস 4b সমান 25 ছিল, এটা আরেকটা ইকুয়েশন। তো এরকম একটা ইকুয়েশন দেওয়া থাকলে জাস্ট মানে ওই এর ভ্যালুটা আর বি এর ভ্যালুটা নোটিস করো। আমি জাস্ট করছি কি, শুরুটা মনে করো আমি করলাম এর ভ্যালু 0 বসাই, এর ভ্যালু যদি 0 হয় তাহলে 2 0 0,
3 6 18 হইলে জিনিসটা ম্যাচ করবে। আমি 6 লেখা দিয়ে শুরু করলাম, রাইট? এরপর আমি এই ভ্যালু গুলার মধ্যবর্তী ডিস্টেন্স দেখো, এই যে এর যে ভ্যালু গুলো, এর ভ্যালু আমি 0 থেকে মনে করো 1 বসাইলাম, 2 বসাইলাম, কোনো ইন্টিজার পাইলাম না, 3 বসাইলাম, তখন দেখলাম এটা হয় 3 দুগুণে 6, 18 থেকে 6 বিয়োগ করলে হয় 12, 3 4 12। একটা 3 বসাইলে আর একটা 4 বসাইলে, যেই 3 4 ছিল আমাদের ওই আগের ম্যাথের সলিউশন, এইটার এটার একসাথে সলিউশন ছিল 3 4। ঠিক আছে? তো 3 4 তুমি বসানোর পর দেখতে পাইলা যে 0 থেকে 3 এর মধ্যবর্তী ডিস্টেন্স হচ্ছে 3, আর 6 থেকে 4 এর মধ্যবর্তী ডিস্টেন্স হচ্ছে গিয়ে -2। অর্থাৎ একটা একদিকে 3 করে বাড়তেছে আর একটা উল্টা দিকে 2 করে করে কমতেছে। ঠিক আছে? সেম দিকে উপরের দিকে উঠতে থাকলে 3 করে বাম দিকেরটা উপরের দিকে বাড়তেছে আর 2 করে উপরের দিকেরটা কমতেছে। তুমি যদি আরো 3 বাড়ায় দাও 6 বসাও, আর 4 এর ভ্যালু যদি আরো 2 কমায় দাও 2 বসাও, দেন দেখো ইকুয়েশনটা কাজ করবে। তুমি চোখ বন্ধ করে আবার 3 বাড়াও, এটা 0 বসাও, এই যে 9 দুগুণে 18, জিনিসটা কাজ করবে। ঠিক আছে? নিচের দিকে 3 কমাইতে থাকো, নিচের দিকে 2 বাড়াইতে থাকো, দেখবে যে জিনিসটা কাজ করতেছে। এটা হচ্ছে ডায়াফ্যান্টাইন ইকুয়েশন। তাহলে এই লিস্টটা দেখে তোমরা কি বুঝতেছো না যে এর ভ্যালু গুলো হচ্ছে গিয়ে তোমার এরকম 3 এর মাল্টিপল আসতে থাকবে একটা, আর বি এর ভ্যালুটা হচ্ছে গিয়ে এরকম একটা 2 এর মাল্টিপল আসতে থাকবে। আর শুধুমাত্র এই একটা ইকুয়েশন দেওয়া থাকলে এটার ইনফিনাইট সংখ্যক মানে অনেকগুলো সলিউশন আছে, তুমি কাউন্ট করতে পারবা না। ধরতে পারছো জিনিসগুলা? জি ভাইয়া। এটাই হলো ডায়াফ্যান্টাইন ইকুয়েশন। অর্থাৎ কোনো একটা ইকুয়েশন দিয়ে দেন তোমার এই একটা ইকুয়েশনেরই অনেক সলিউশন আছে, সেই সলিউশন গুলা কেমন সেটাকে খুঁজে বের করতে বলা হয়। তো আমরা এখন বুঝতেছি, মনে করো এখন তোমাকে যদি আমি বলি যে এর ভ্যালু যদি 1 হয়, বি এর কোনো একটা ইন্টিজার ভ্যালু আসবে, এটার কি কোনো এরকম কোনো সলিউশন আছে? আমরা দেখেই বুঝতেছি যে এরকম কোনো ইন্টিজারের সলিউশন আসবে না। ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা, যে দুইটাই খুব সুন্দর পূর্ণ সংখ্যা আসবে, দশমিক ছাড়া নাম্বার আসবে, এটা পসিবল হবে। ঠিক আছে? ডায়াফ্যান্টাইন ইকুয়েশনে এরকম টাইপের প্রবলেম গুলাকে সলভ করা। তো এইটার যদি তোমাকে সলিউশন লিখতে বলা হয় যে এই বাম পাশের ডায়াফ্যান্টাইন ইকুয়েশনটার সলিউশন লেখো, তাহলে তুমি যেইভাবে লিখবা সেটা হইলো আহ দেখো, এইটার যখন মানে সলিউশন গুলো কিভাবে আসতেছে সেটার আমি আগে একটা লিস্ট করি। মনে করো 9,0 আসতেছে, 6,2 আসতেছে, এই যে 6,2, 9,0 হচ্ছে, 3,4 আসতেছে, 0,6 আসতেছে, -3,8 আসতেছে, -6,10 আসতেছে, রাইট? তাহলে আমি বুঝতেছি যে বাম পাশে একটা 3 এর কোন একটা মাল্টিপল, মনে করো এই জায়গায় আসতেছে 3 এর সাথে 1 গুণ হচ্ছে, উপরটায় 3 এর সাথে 2 গুণ হচ্ছে, এটা 3 এর সাথে 3 গুণ হচ্ছে, এই জায়গায় 3 এর সাথে 0 গুণ হচ্ছে, এই জায়গায় 3 এর সাথে -1 গুণ হচ্ছে, রাইট? এই জায়গায় 3 এর সাথে -2 গুণ হচ্ছে। অন্যদিকে অন্য রেজাল্টটায় ওয়াই এর ভ্যালুটায় 2 এর সাথে 0 গুণ হচ্ছে, এই জায়গায়, এই জায়গায় হচ্ছে 2 এর সাথে 1 গুণ, এই জায়গায় হচ্ছে 2 এর সাথে 2 গুণ, এই জায়গায় হচ্ছে 2 এর সাথে 3 গুণ। তো তোমরা নাম্বারের এই যে এই জায়গায় একটা কলাপস দেখতেছো, মানে এই জায়গা থেকে 0 থেকে 3 উপরের দিকে ওঠা শুরু করছে, এই জায়গা থেকে হচ্ছে 0 থেকে 3 নিচের নামা শুরু করছে। এন্ড মজার বিষয় যেটা, সেটা সেটা ধরতে পারলেই তোমরা আসলে ম্যাথটার মজা ধরে ফেলতে পারবা। সেটা হচ্ছে এই যে আমি 3 এর সাথে কত গুণ হচ্ছে সেটা যদি একটু নোটিস করি তাহলেই ধরতে পারবা। এই যে এই জায়গায় 3 আসতেছে, এই জায়গায় 0 আসতেছে, এই 3টা ঠাস করে 1 কমলে এই জায়গার একটা ঠাস করে বেড়ে গেল। এই জায়গায় 3 আর 0 এর যোগফল 3, এই জায়গায় 2 আর 1 এর যোগফল 3, এই জায়গায় 1 আর 2 এর যোগফল 3, এই জায়গায় 0 আর 3 এর যোগফল 3, এই জায়গায় -1 আর 4 এর যোগফল 3, এই জায়গায় -2 আর 5 এর যোগফল 3। তাহলে তোমার সলিউশনটা হবে এইরকম যে এই জায়গায় যদি 3 এর সাথে x গুণ করা হয়, তোমার এই জায়গার সলিউশনটা হবে 2 এর সাথে 3 - x গুণ করা হচ্ছে, এমন একটা সলিউশন। আমার এই কথাগুলো কি বুঝতে পারছো? এন্ড এটাই হলো তোমার মেইনলি সলিউশনটা। তোমার সলিউশন হচ্ছে গিয়ে একটা সলিউশন হচ্ছে 3x, আর একটা সলিউশন হচ্ছে 3 দুগুণে 6 -2x। মিলাই নাও, এক্স এর বিভিন্ন ভ্যালু বসাও তাহলে বুঝতে পারো। মনে করো এক্স এর ভ্যালু তোমার ইচ্ছা হইলো 0 বসাবা, তাহলে 3 0 0, দেখো এই সলিউশনটা আসবে। আর এক্স এর ভ্যালু এখানে 0 বসালে 2 0 0, 6 থেকে 0 বিয়োগ করলে 6। এই যে আমি জানি জিনিসগুলো একটু প্রথম প্রথম মানে একটু মনে হচ্ছে যেন সব আকাশ থেকে উড়ে যেতেছে। ও, তোমাদের সিকোয়েন্স পড়ানো দরকার ছিল। আরে যাও, নেক্সট ক্লাস সিকোয়েন্স পড়াবো। সিকোয়েন্স হচ্ছে অনেক সিম্পল ইজি জিনিস, পরীক্ষায় আসো। ওই যে তোমাদের ক্লাস 1 2 তে আইকিউ টাইপের যে জিনিসগুলো পড়ছো ওইগুলা, সিকোয়েন্স বা ধারা, তো ওইটা রিলেটেড একটু ডিটেলসে পড়াইলে এই জিনিসগুলো ধরতে আরো ইজি লাগে, যে এই জিনিসের মধ্যে কিভাবে সিকোয়েন্স অ্যাড হচ্ছে। ঠিক আছে? ওকে, আচ্ছা এইটুকুই থাকুক। এটা গেল ইকুয়েশনের এই পার্ট। এবার আমরা একটা সম্পূর্ণ নতুন জিনিস শিখবো। এই এতক্ষণে যা যা পড়াইছি মানে মোটামুটি হালকা পাতলা আইডিয়া পাইছো কিনা?
হ্যাঁ আমরা আজকে ভাইয়া। কিন্তু বেশি কিছু অত একটা পড়ি নাই, আমরা জাস্ট এই ইকুয়েশন কেমনে কত ভাবে সলভ করা যায় জাস্ট ট্রিক্স গুলো অল্প অল্প শিখছি। হালকা পাতলা কিছু যোগের ওই এলসিএম টেলসিএম এগুলো বেসিক। এই জায়গায় এসে একটু ডায়াফেন্টানের আইডিয়া দিই। আচ্ছা আচ্ছা, ইকুয়েশনের ওইটা কোয়াড্রেটিক করানোর আগে একটা ছোট্ট কোশ্চেন করি, দেখি কেউ ধরতে পারো কিনা। 4a প্লাস 6b ইজিক্যালস টু 119, এটা একটা ইকুয়েশন, ডায়াফেন্টাইন ইকুয়েশন। তোমরা কি আমাকে বলতে পারবে এটার এ আর বি এর কোনো ইন্টিজারের সলিউশন আছে কিনা? ইন্টিজার মানে হচ্ছে তোমার পূর্ণ সংখ্যা, মানে কোনো দশমিক নাম্বার না, একদম ফুল, একদম দশমিক ছাড়া নাম্বার, এরকম ইন্টিজার পূর্ণ সংখ্যা 2 3 4 5 6। কিন্তু 2.5 এগুলো হবে না। 2 3 4 5 6 তুমি নিতে পারো পূর্ণ সংখ্যা, মাইনাসেও নিতে পারো, প্লাসেও নিতে পারো, জিরোও নিতে পারো। কিন্তু মাইনাস হোক প্লাস হোক কোনো দশমিকের সংখ্যা হবে না, রিয়েল নাম্বার। এটার কোনো সলিউশন আছে? 4a প্লাস 6b সমান 119। এটার কোনো আইডিয়া দিতে পারবা? একটু ক্লু দেই, সেটা হচ্ছে 119 হচ্ছে একটা বিজোড় সংখ্যা, অড নাম্বার। কোনো আইডিয়া অ্যাপ্লাই করতে পারবে? 119 হচ্ছে একটা অড নাম্বার। তুমি চাইলে কিন্তু অনেক সলিউশন খুঁজে বের করতে পারো, কিন্তু সেটা ইন্টিজার হবে না। মনে করো আমি এর ভ্যালু 0 বসাই দিলাম, এর ভ্যালু যদি 0 বসাই দিই তাহলে 4 × 0 সমান হচ্ছে 0, আর 6b সমান হচ্ছে 119। তো 6b সমান যদি 119 হয় তাহলে তুমি লিখতে পারবা বি এর ভ্যালু হচ্ছে 119/6। তাহলে 0 হচ্ছে এক্স এর সলিউশন, আর 119/6 হচ্ছে বি এর সলিউশন। এটাও কিন্তু একটা সলিউশন। কিন্তু এই 119/119 কে 6 দিয়ে ভাগ করে দেখো, এটা ইন্টিজার না, দশমিক সংখ্যা। তো যার কারণে আমরা এটাকে কাউন্ট করতে পারতেছি। মানে তুমি সলিউশন বের করলে ইনফিনিট সলিউশন বের করা যাবে রিয়েল নাম্বারে, কিন্তু আমার যদি এটা ইন্টিজারে খুঁজতে হয়, খুঁজে বের করতে পারবা? ক্লু দেই আরো, এই 4 হচ্ছে ইভেন নাম্বার, 6 হচ্ছে ইভেন নাম্বার, 119 হচ্ছে অড নাম্বার। ভাইয়া ইভেন প্লাস ইভেন তো অড হয় না, ইভেন হয়, তাহলে এটা করা তো মনে হয় না পসিবল। হ্যাঁ, ভেরি গুড, ধরে ফেলছো। যে বাম পাশে যেহেতু 4 আর 6 আছে, এই এ আর বি এর ভ্যালু তুমি যাই নাও না কেন, এর এর ভ্যালু তুমি যাই নাও না কেন, 4 এর সাথে গুণ হওয়ার ফলে এই বাম পাশের এই 4 এর পার্টটা তৈরি হবে একটা ইভেন নাম্বার। বি এর ভ্যালু তুমি যাই নাও না কেন, 6b পার্টটা তৈরি হবে একটা ইভেন নাম্বার। আর ইভেন নাম্বারের সাথে ইভেন নাম্বার যোগ করলে আমরা জানি সেটা ইভেন হবে, যেটার ভ্যালু জীবনেও একটা অড নাম্বার 119 হওয়া পসিবল। যদি তুমি ওই যে আর বিটাকে নিতেছো সেটা যদি একটা পূর্ণ সংখ্যা বা ইন্টিজার হয়ে থাকে। হ্যাঁ, রিয়েল নাম্বার হইলে তো অনেক বানানো পসিবল, যেটা আমি তোমাকে বললাম একটু আগে। তুমি ইচ্ছা মতো এর একটা ভ্যালু বসাও, তুমি অটোমেটিক্যালি বি এর একটা ভ্যালু পেয়ে যাবে। হ্যাঁ, বুঝছো তো এই জিনিসটা? এটা এরকম টাইপের জিনিস দিয়ে আমরা ডায়াফেন্টাইন সলভ করা শিখবো। এটা আপাতত দরকার নেই, কারণ এটা ন্যাশনালের টপিক, মানে তোমাদের আগে বাছাই পর্ব রিজিওনাল এগুলো ক্রস করতে হবে। সো ওইটার জন্য যে বেসিক জিনিসগুলো দরকার ওগুলো আমরা আস্তে আস্তে ওটা অত বেশি সময়ও লাগবে না। আমি ন্যাশনালের সময় দেখা যায় যেটা আমার একটা ক্লাস নেওয়া লাগবে, অত বেশি সময় লাগে না। মানে বেসিক ধরতে পারলে তখন ওইগুলো ধরতে অত সময় লাগে। আচ্ছা, এখন আমরা শিখবো হচ্ছে এটা। তোমরা কি মিডল টার্ম সম্পর্কে আইডিয়া আছে সবার? মিডল টার্ম, মিডল টার্ম সম্পর্কে কি আইডিয়া আছে? মানে x² - 5x + 6 = 0, এটা দেওয়া থাকলে এটাকে কিভাবে সলভ করতে হয়, এক্স এর ভ্যালু কত, এরকম টাইপের প্রবলেম কি কখনো সলভ করা হয়েছে? হয় নাই ধরে নিচ্ছি। আচ্ছা, এখন আমরা এই প্রবলেমটাকে সলভ করা শিখবো। এই প্রবলেমটাকে সলভ করার ইজি টেকনিকটা প্রবাবলি 7 এর বইয়ে, আগের 7 এর বই ছিল, এখন তোমাদেরটা আছে কিনা আমি জানি না। আর আরেকটা হচ্ছে একদম অ্যাডভান্স টপিক, সেটা ক্লাস 9 10 এর বই আছে। তো দুইটাই ইজি, দুইটাই তোমাদের শেখা লাগবে। এখন আমি আগে কোনটা শিখাবো এটা ভাবতেছি। আমি 9 10 এরটা আগে শিখাবো, কারণ 9 10 এরটা যদি তোমরা থিওরিটা ঠান্ডা মাথায় বুঝে শিখে থাকো তাহলে তুমি আসলে 7 এরটাও পরে মানে অ্যাপ্লাই করে দেখতে পারবে যে দুইটাই আসলে সেম রেজাল্ট দিচ্ছে। ঠিক আছে, তাই 9 10 এরটা আগে শিখাই। 9 10 এর বইয়ে যে থিওরিটা আছে সেটা হচ্ছে, ও বলতেছে এই জায়গায় কি আসলে একটা 1 আছে না x² এর আগে, রাইট? তো 9 10 এর বইটায় থিওরিটা এভাবে লেখা যে ax² + bx + c = 0, এরকম যদি একটা ইকুয়েশন থাকে তাহলে সেই ইকুয়েশনটাকে বলা হয় কোয়াড্রেটিক ইকুয়েশন। কোয়াড্রেটিক, নাম না জানলে হবে, বাংলায় মনে হয় এটা কি বলে, দ্বিঘাত সমীকরণ বলে, দ্বিঘাত সমীকরণ, কোয়াড্রেটিক ইকুয়েশন, রাইট? তো এই টাইপের ইকুয়েশন মিডল টার্ম দিয়ে তোমাদের ক্লাস 6 7 এ সলভ করতে দেওয়া হইতো, এখন দেওয়া হয় কিনা জানি না। 9 10 এ একদম মিডল টার্ম
যদি নাও করা যায় তখন এই একদম এই টেকনিকটা দিয়ে যে কোনো সলিউশন বের করা যায়। এই কারণে এখান থেকে তোমাকে খুঁজে বের করতে মানে এই ম্যাথের সাথে উপরের ম্যাথের মিল হইলো এই উপরের ম্যাথটায় এর ভ্যালু হচ্ছে 1, বি এর ভ্যালু হচ্ছে -5, আর সি এর ভ্যালু হচ্ছে 6। ঠিক আছে, তো ওই 19 এর বই বলছে যে ax² + bx + c যদি একটা এরকম কোয়াড্রেটিক ইকুয়েশন বা দ্বিঘাত সমীকরণ হয়, তাহলে সেখান থেকে যদি এক্স এর ভ্যালু বের করতে বলা হয়, তাহলে সেই এক্স এর ভ্যালুটা হচ্ছে -b ± √b² -4ac/2a। এটা অনেকবার পড়তে পড়তে অনেকের মুখস্থ হয়ে যায়। আমি কি আদৌ মুখস্থ করছি কিনা জানি না, আমার এটা বারবার খাতায় লিখতে লিখতে ইউজ। ওকে, এখন এইটা আইদার তোমরা মুখস্থ করতে পারো, আর হচ্ছে প্র্যাকটিস মানে বারবার খাতায় লিখতে লিখতে দেখবা যে এটা তোমার অভ্যাস হয়ে গেছে। তো এটা ঝামেলা হইলো মানে যদি তুমি মুখস্থ করার পরীক্ষার হলে ভুলে যাও তখন কিন্তু আরেক ঝামেলা। ঠিক আছে, তো আমি তোমাদের একটু টেস্ট করে দেখাই যে জিনিসটা আসলে কাজ করে কিনা। যেমন এই x² - 5x + c আমি তোমাদের না দেখে বললাম এটার সলিউশন হচ্ছে 2 আর 3। 2 আর 3 কিভাবে দেখো, এই যে 2² - 5 × 2 + 6, এই ভ্যালুটা বের করে দেখো, এটা 0 আসে। 2 × 2 = 4, 4 - 10 + 6, 6 আর 4 10, 10 থেকে 10 বিয়োগ করলে 0। আরেকটা হচ্ছে 3, 3² - 5 × 3 + 6, 3 3 আর 9, 3 5 আর 15, আর 5 6, 9 আর 6 15, 15 থেকে 15 বিয়োগ করলে 0। রাইট, তার মানে 2 আর 3 হচ্ছে এক্স আর ওয়াই এর সলিউশন। আমরা দেখাবো যে এই এক্স এর ভ্যালুটা এইটায় বসাইলে এই 2 আর 3 আসে। আসো, এই জায়গায় এই যে লেখা আছে, এখানে সূত্র লেখা আছে। তো দেখো, সূত্রটাকে আবার তুলবো, আবার তুলি। -b ± √b² - 4ac/2a। এখন তোমরা বলো বি এর ভ্যালু, এই যে এখানে লেখা কত, -5 না? বি এর ভ্যালু মাইনাস, তাহলে প্রথমে হচ্ছে আগে একটা মাইনাস আছে, তারপরে হচ্ছে বি এর ভ্যালু। বি এর ভ্যালু কত, সেটা হচ্ছে -5, যার কারণে দুইটা মাইনাস হয়েছে, এটা বুঝে নিও কিন্তু। একটা হচ্ছে বি এর আগেই মাইনাস আছে, আর একটা হচ্ছে বি এর ভ্যালুর মধ্যেই মাইনাস আছে, তাই দুইটা মাইনাস। এই মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে হাওয়া হয়ে যাবে, শুধু 5 প্লাস মাইনাস √b²। বি এর ভ্যালু যদি -5 হয়, বি² এর ভ্যালু হবে 25, তাই আমি বি² এর ভ্যালু 25 লেখো বা -5 হোল স্কয়ারে লিখলাম, তাহলে বুঝতে সুবিধা হবে। -4, এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে যে 1। 1, সি এর ভ্যালু কত, সি এর ভ্যালু হচ্ছে 6। তোমরা কি বুঝতে পারতেছো? তো না বুঝতে পারলে বললো, আমি আগে একটু সলভ করাই নি, আমি বলবো তখন বললো। নিচে হচ্ছে 2 × 1, এর ভ্যালু হচ্ছে 1, তাহলে এটার ভ্যালু কত হয়, মাইনাস মাইনাস প্লাস হয়ে গেলে উপরে আসে 5, প্লাস মাইনাস √/-5 হোল স্কয়ার মানে হচ্ছে 25, আর 4 × 1 × 6 মানে হচ্ছে 24, 25 - 24 মানে √/1 হবে ফাইনালি। তার মানে 25 থেকে 24 বিয়োগ করলে 1, আর 1 এর রুট হচ্ছে 1 নিজেই। তার মানে ও বলতেছে সলিউশন দুটো হচ্ছে 5 ± 1 / 2। তাহলে তোমার সলিউশন কি দাঁড়াইলো, একটা হচ্ছে 5 + 1 / 2, আর একটা হচ্ছে 5 - 1 / 2। এই তোমরা কি লেখাটা বুঝছো যে প্লাস মাইনাস এর মানে কি? এখন যে একসাথে কাজটা করতেছে, লাস্টে এসে আমি প্লাস আর মাইনাসটাকে আলাদা, মানে তুমি একবার এই সেম কাজ করবে প্লাস নিয়ে, একবার এই সেম কাজ করবে মাইনাস নিয়ে, তো এত বড় লেখা তো তুমি বারবার লিখবা না। এই কারণে এটাকে শর্টকাটে লেখার একটা দিক। তাহলে 5 + 1 হচ্ছে 6, 6 / 2 হচ্ছে 3, আর 5 - 1 হচ্ছে 4, 4 / 2, 2 মানে হচ্ছে এই যে 2 আর। প্রসেসটা কি বুঝতে পারছো? এখন আমাকে বলো যে কোন জায়গা বুঝছো না। সবাই কি বুঝতে পারছো জিনিসটা, যে কিভাবে সলভ করতে হয়, কিভাবে এ বি সি এর ভ্যালু ধরতে হয়? x² এর সাথে যেই লেখাটা থাকে, যে সহগটা থাকে, সেটার নাম হচ্ছে এ। এক্স এর সাথে যেই সহগটা থাকে সেটা হচ্ছে বি, আর লাস্টে কনস্ট্যান্ট হিসেবে যেটা থাকে সেটার নাম হচ্ছে সি। এভাবে ফার্স্টে এ বি সি এর ভ্যালুটাকে নির্ধারণ করতে, দেন হচ্ছে ডাইরেক্ট এই ইকুয়েশনটা বসাই দিতে হয়। বসাই দিলেই এই সলিউশন আকারে লাস্টে প্লাস মাইনাসটাকে এইভাবে আলাদা করে। কোনো প্রবলেম যে ভাইয়া আমি বুঝি নাই? যদি না বুঝে থাকো এখনই বলো যে না ভাই আমি বুঝি নাই, আপনি এটা আবার বুঝান। ও তারপরে আরেকটা জিনিস, এই যে এই জায়গাটা, এই জায়গায় আমরা কি কি করলাম, যে বি এর ভ্যালু ছিল হচ্ছে -5, আর সূত্রের মধ্যেই দেওয়া আছে মাইনাস। তাহলে একটা হচ্ছে মাইনাস, এখন হচ্ছে আমি এখানে বি এর ভ্যালু বসাবো, সেটা প্লাস হোক আর মাইনাস হোক। বি এর ভ্যালু যদি শুধু 5 হইতো তাহলে শুধু 5 বসাইতাম, বি এর ভ্যালু যদি -5 হইতো তাহলে -5ই বসাবো, এই যে এই জন্য -5 বসাই। তো বুঝছো তো কেন দুইটা মাইনাস হয়েছে, আর মাইনাস মাইনাসের পরে আবার সেটা প্লাস হয়ে গেছে। দেন আসলো প্লাস মাইনাস, দেন আসলো রুটের মধ্যে বি²। বি এর ভ্যালু এখন আর অসুবিধা নাই, কারণ স্কোয়ার করলে প্লাস কে স্কোয়ার করলেও 25 আসবে, মাইনাস কে স্কোয়ার করলেও 25 আসবে। মাইনাস
4ac, 4 এর ভ্যালু বসাইছি, এর ভ্যালু বসাইছি, সি এর ভ্যালু বসাইছি। কোনটার ভ্যালু যদি মাইনাসে আসতো সেই মাইনাস ভ্যালুটা আমি এখানে বসাইতাম। ঠিক আছে, দেন মাইনাস নিয়ে সেটাকে নিয়ে কাজ করতে হতো। ওকে, দেন সেই অনুযায়ী আমি সলিউশন পেয়ে গেলাম। ওকে, তাহলে হোপফুলি আমি ধরে নিচ্ছি এইখানে তোমাদের কারো কোথাও বুঝতে কোনো অসুবিধা নাই, রাইট? হ্যাঁ ভাইয়া। জি ওকে, ভাইয়া। এইভাবে তুমি যে কোনো, আমি তোমাদের এখনই একটা কাজ দিব, তোমরা বাসায় সেটা করবা, যে এই থিওরি দিয়ে এটাকে কিভাবে সলভ করতে হয়। আমি এই থিওরিটার প্রুফ কি তোমাদের দেখাবো? দেখাই দেই, শেখা হয়ে যাবে একবারে। মানে আমাদের কাছে দেওয়া আছে ax² + bx + c = 0, আমরা প্রুফ করবো যে এক্স এর ভ্যালু ওইটা হয়। তো আমরা করবো কি, বোথ সাইড কে এ দিয়ে মাল্টিপ্লাই করে দিব। আমরা তো জানি যে কোন একটা ইকুয়েশনের দুই পাশকে আমি এ দিয়ে মাল্টিপ্লাই করে দিতে পারি। তাহলে বাম পাশকে এ দিয়ে মাল্টিপ্লাই করলে এটা হয়ে যাবে a² x² প্লাস এটাকে এ দিয়ে মাল্টিপ্লাই করলে হয়ে যাবে abx প্লাস এটাকে এ দিয়ে মাল্টিপ্লাই করলে হয়ে যাবে ac, আর 0 কে এ দিয়ে মাল্টিপ্লাই করলে হয়ে যাবে 0। এটা লেখা যায়, কোনো অসুবিধা আছে? হোপফুলি নাই। ওকে, এখন দেখো এখানে খুব সুন্দরভাবে ax² চলে আসছে। আর এই যে abx লেখাটা না, এই লেখাটাকে আমি একটু ডিজাইন করব এইভাবে, 2 দিয়ে গুণ করব abx কে, আবার 2 দিয়ে ভাগ করে দিব। এতে কি কোনো অসুবিধা আছে? মানে এটা কি abx থাকলো না? এই যে টার্মটা লিখলাম, এই 2 টু কাটাকাটি করলে এটা abx হয়ে যাবে, সো যা ছিল তাই থাকবে। কোনো অসুবিধা আছে? নাই। এবার জাস্ট এখানে যেহেতু ax আছে, আমি এই জায়গার x টাকে একটু একসাথে জোড়া লাগাতে চাচ্ছি, তাই আমি এইভাবে লিখতে চাই যে 2 ইন্টু ax ইন্টু b/2, সবগুলো এক জায়গায় বড় করে আমি বাকিটা করতেছি। এবার দেখো তো লেখাটা বুঝছো কিনা? এটাও কিন্তু সেই abx/2 ই আছে। ক্লিয়ার? এইটুকু কি বুঝতে পারছো? যেটা এখনো abx ই আছে, কারণ দুই দুই কাটাকাটি, আর axb মানেও যে কথা abx মানে। ওকে, এরপর আমরা যে কাজটা করব, এরপর আমাদের বাকি কি, জাস্ট ac বাকি, দেন 0 হবে যোগফল। একই তো লেখাটা। বাট এটা কি বুঝতেছো যে ax যদি একটা টার্ম হয়, ax² + 2 ইন্টু ax ইন্টু b/2, এখন যদি আমি এই জায়গায় b/2² একবার যোগ করে দিলাম, একবার বিয়োগ করে দিলাম, এতে কি কোনো অসুবিধা আছে? একটা সেম নাম্বার b/2², এটাকে একবার যোগ করলে একবার বিয়োগ করে দিলাম, 0ই তো হবে। তো এই লাইন আর উপরের লাইন যে একই লাইন, সেম লাইন, কোনো আলাদা কিছু না। এটা বুঝতে কি কোথাও কোনো প্রবলেম হচ্ছে কিনা সেটা বলো। ভাইয়া আর একবার বুঝিয়ে দিবেন? আচ্ছা হ্যাঁ, আরেকবার বোঝাচ্ছি। দেখো, আমাদের জাস্ট এইটা বুঝতে হবে যে এই উপরের লাইন আর নিচের লাইনটা সেম সেম কিনা, রাইট? তো উপরের লাইনে আছে a²x², নিচের লাইনে আছে ax²। এই দুটো জিনিস সেম সেম হচ্ছে কিনা সেটা বলো ফার্স্টে, যে এই দুইটায় কোনো অসুবিধা নাই। এই যে ব্লু কালার করা একটা টার্ম আমাদের বোঝা শেষ। সেকেন্ড টার্ম হচ্ছে এই যে abx, গ্রিন কালারের abx, আর এটাও হচ্ছে abx। দেখো বুঝো কিনা, এই দুই দুই কাটাকাটি করলে এটা abx ই থাকবে। a ইন্টু এক্স ইন্টু বি মানেও যে কথা, a ইন্টু বি ইন্টু এক্স মানেও সেম কথা, তিনটা নাম্বারের গুণফল abx। এইটুকু কি ক্লিয়ার? যে abx ওখানেও যা আছে এখানেও নিচেও abx তাই আছে। এরপর 3 হ্যাঁ নাম্বারে ভাইয়া। হচ্ছে হ্যাঁ, ভাইয়া আমি এটা যদি এখানে এ আর বি কে নিয়ে দেন হচ্ছে x/2 লিখি, সেক্ষেত্রে সমস্যা হবে না তো? এতেও কোনো সমস্যা হবে না, কিন্তু আমাদের এই ম্যাথটা একটু পরেই বুঝবা যে কেন আমি এক্স টাকে এই পাশে রাখছি, বি টাকে ওই পাশে রাখছি। মানে হ্যাঁ, তুমি যে কথাটা বলছো যে ab ইন্টু x/2, এটা মানেও যেই কথা, bx ইন্টু a/2 এটা মানেও সেম কথা। মানে আমরা জানি কি আসলে এটাকে গুণ করার মানে কি, এগুলো নিচে 1 আছে, তাহলে এই প্রত্যেকটা লেখার মানেই হচ্ছে আসলে abx/2, যেভাবে তুমি রিপ্রেজেন্ট করো না কেন। তুমি চাইলে এটাকে ওই যে যেটা বললাম b/2, ax ইন্টু b/2 লিখতে পারো। সবগুলো মানেই সেম, উপরের গুলো উপরে গুণ আকারে আছে, নিচেরটা নিচে দুই গুণ আকারে আছে। বুঝাইতে পারছি জিনিসটা? জি। আচ্ছা, আরে আর একটু ইয়া করে বুঝাই, তাহলে জিনিসটা আরো ক্লিয়ার লাগবে। মনে করো ওই যেহেতু ওই জিনিসটা ধরতে পারতেছো না, মনে করো ab ইন্টু c/d,
ইন্টু ই, ইন্টু মনে করো আমার এফ বাই জি আসলো। এই লেখাটার মানে যেই কথা, এই প্রত্যেকটা এ এর নিচেও একটা ওয়ান লুকায়িত অবস্থায় আছে, বি এর নিচে একটা ওয়ান লুকায়িত অবস্থায় আছে, ই এর নিচে একটা ওয়ান লুকায়িত অবস্থায় আছে। তার মানে কি, এটাকে তুমি এ বাই ওয়ান, বি বাই ওয়ান, সি বাই ডি, ই বাই ওয়ান, এফ বাই জি এইভাবে লিখতে পারো। এইভাবে লেখার পরে আমরা লাস্ট লাইনে কি লিখতে পারি, উপরে এ বি সি ই এফ আর নিচে ডি জি লিখতে পারি না? তাহলে এই টাইপের লেখা মানেও যেই কথা, এখন তুমি যে কোনো কিছুকে মানে উপরে মানে যেভাবেই লিখো না কেন, উপরের গুলা যেন উপরে থাকে, নিচের গুলা যেন নিচে থাকে, এইটুকু কেয়ারফুল থাকলেই হবে। তুমি এ বাই ডি লিখতে পারো এখন, বি বাই জি লিখতে পারো এখন, লিখে তুমি লিখলা যে সি ইন্টু ই ইন্টু এফ, উপরের গুলা যেন উপরে থাকে। দেখো এখন কিন্তু সি এর নিচে লুকায়িত অবস্থায় ওয়ান আছে, নিচে যা খুশি থাকুক, সি যেহেতু উপরে আছে তোমার লেখায় যেন উপরে থাকে। তুমি এভাবে লিখতে পারতা, মনে করো আহ এ বি সি ই এফ ইন্টু ওয়ান বাই ডি, ওয়ান বাই ডি। দেখো আমি ডি আর জি কে কিন্তু নিচেই রাখছি, অর্থাৎ গুণ করলে যেন এ বি সি ই এফ উপরেই যায়, ডি আর জি যেন নিচে থাকে। এইভাবে যত রকম ভাবে সাজাইতে পারো, কোনো অসুবিধা নাই। এখন বুঝতে পারছো জিনিসটা, যে এইখানে যে লেখাটা, এই লেখাটাকে যদি তুমি জোড়া লাগাই দাও, এই লেখাটার মানে আসবে আসলে এরকম, টু ইন্টু এ বি এক্স ডিভাইডেড বাই টু। এই দুই দুই কাটাকাটি, যে সেই এ বি এক্স তিনটা সংখ্যার গুণফলই থাকবে। এন্ড দেন তুমি এটাকে তোমার যেভাবে রিপ্রেজেন্ট করো, যেন উপরে একটা টু, একটা এ, একটা বি, একটা এক্স থাকে, নিচে যেন একটা টু থাকে। এরপর তুমি এটাকে যেভাবে খুশি সেভাবে সাজাও, সবগুলাই রাইট। ঠিক আছে। এন্ড আমরা এই অপশনটাকেই কেন চুজ করলাম, এটা অনেকের মনে ঘুরতেছে, যেটা আমি আসতেছি, যে উপরে বি আসলো, নিচে টু আসলো, এই জায়গায় অন্য কিছু কেন নিলেন না, এই পাশে কেন এক্স নিলেন? এই যে নীল কালারটা খেয়াল করো, এখানে নীল কালারের এক্স, এখানে নীল কালারের এক্স, এখানে বি বাই টু হোল স্কয়ার, এখানে বি বাই টু হোল স্কয়ার। নিশ্চয়ই কোনো মানে কারণ আছে, ওই কারণটাই আমি একটু পরে দেখাবো, যে এই কারণে, এই স্পেসিফিক কারণে আমি এটাকে নিছি। ঠিক আছে। আর এটা তো দেখেই বুঝছো যে আমি বি বাই টু হোল স্কয়ারের ভ্যালু যা নিছি সেটাকে আবার বিয়োগ করে দিছি, তার মানে এইটা থাকাও যা না থাকাও তা, কিন্তু যোগ করছি নিশ্চয়ই কোনো কারণ আছে, এই কারণেই করছি। রাইট। ওকে, এখন বলো 2 নাম্বার লাইন আর 3 নাম্বার লাইন ক্লিয়ার হয়েছে কিনা? এখনো না বুঝলে বলো যে ভাই স্পেসিফিক এই জায়গাটা বুঝিনি। ক্লিয়ার? এটার প্রুফটা অতটা ইম্পর্টেন্ট না, বাট মানে আইডিয়াটা অনেক সুন্দর, এখান থেকে আইডিয়াটা ধরতে পারা, যে এটা দিয়ে একটা কি সুন্দর এক্স এর ভ্যালু বের করে নিয়ে আসতেছে। ওকে, এবার তোমরা আমাকে বলো তো, এ এক্স, আচ্ছা আমি একটু বুঝাই লিখি, মনে করো এ এক্স, এটার ভ্যালু আমি লিখলাম হচ্ছে এম, আর এই যে বি বাই টু এটার ভ্যালু আমি লিখলাম এন। তাহলে দেখো তো, এই যে বাম পাশে যে তিনটা টার্ম, এই তিনটা টার্ম কি আসে? এক্স হোল স্কয়ার মানে হচ্ছে এম স্কয়ার, প্লাস টু ইন্টু এক্স মানে হচ্ছে এম, বি বাই টু হচ্ছে এন, প্লাস বি বাই টু হোল স্কয়ার মানে হচ্ছে এন স্কয়ার। তোমরা কি এই লেখাটার সাথে পরিচিত? এম স্কয়ার প্লাস টু এম এন প্লাস এন স্কয়ার, এই লেখাটাকে আগে কখনো দেখছো? হ্যালো? এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র না? ভেরি গুড, এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র। তোমরা কি এখন বুঝতেছো কেন আমি ওই জায়গায় বি বাই টু টাকে এইভাবে রেডি করলাম? কারণ আমার এই বাম পাশে এ এক্স হোল স্কয়ার তৈরি হয়ে গেছে। সো এইটা আমি ট্রাই করতেছিলাম যে এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ারের সূত্র কোনোভাবে ফেলানো যায় কিনা। যার কারণে আমার এ এক্স যেহেতু রেডি হয়ে গেছে, আমার বি কিন্তু রেডি হয় নাই। তো আমার মানে টু রেডি হয়েছে, এ এক্স রেডি হয়েছে, এখন আমার বাকি পড়ে আসেই হলো বি বাই টু, যার কারণে আমি বি বাই টু হোল স্কয়ার কে নিয়ে আসতে চাইছি, and ওইটাকে আবার বিয়োগ করে দেওয়া লাগছে এই কারণে। এখন বুঝতে পারতেছো কেন এই কাজটা করছি? এখন আমি এখান থেকে কি লিখবো জানো? এ এক্স প্লাস বি বাই টু হোল স্কয়ার। ওকে, এগুলো আমি এখন মুছে দিলাম। আমি এখন লিখবো হচ্ছে, এখন লেখা দেখলেই বুঝবা, না বুঝলেও বললো, কোনো অসুবিধা নেই। যে আমি এই লাইন থেকে লিখলাম এ এক্স প্লাস বি বাই টু হোল স্কয়ার, প্রথম তিনটা টার্ম নিয়ে, 4 নাম্বার টার্ম হচ্ছে প্লাস এসি, আর 5 নাম্বার টার্মটা হচ্ছে মাইনাস বি বাই টু হোল স্কয়ার। তোমরা এই লেখাটুকু বুঝছো কিনা আমাকে এইটা আগে বলো, যে ভাইয়া এতক্ষণ যা যা লিখছেন এইটুকু আমি বুঝছি। এই লেখাটুকু বুঝছো? এই তিনটা টার্মকে মিলাই আমি এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র বানাই দিছি। আল্লাহরে, এত কঠিন জিনিস পড়ানো ঠিক হয়েছে কিনা আল্লাহ জানে। অত কঠিন না আসলে, বাট মানে অ্যালজেব্রার সাথে লেগে থাকলে তখন দেখবা জিনিসগুলো ইজি লাগে। এক্স প্লাস বি বাই টু হোল স্কয়ার, এই লেখাটার মানে কি বুঝতে পারছো এখন? এই তিনটাকে মিলে এই একটার মধ্যে চলে গেছে, আর বাকি ছিল এই প্লাস এসি এই জায়গায়, আর বি বাই টু মাইনাস বি বাই টু হোল স্কয়ার, এই যে মাইনাস বি বাই টু হোল স্কয়ার। ক্লিয়ার কিনা? জি ভাইয়া ওকে, ক্লিয়ার। এখন জাস্ট কিছুই না, এখন জাস্ট এই এক্স প্লাস বি বাই টু হোল স্কয়ারটা বাম পাশেই থাকবে, বাকিগুলোর আমি ডান পাশে পাঠাই দিই। এক্স প্লাস বি বাই টু হোল স্কয়ার প্লাস এসি
মাইনাস হচ্ছে b/2 হোল স্কয়ার, তার মানে উপরে হয়ে যাবে বি স্কয়ার, নিচে হয়ে যাবে 2 দুগুণে 4। এটা কি বুঝতে পারছো? b/2 হোল স্কয়ার কে b²/4 লেখা যায়। b/2 হোল স্কয়ার মানে কি উপরে b এর স্কয়ার নিচে 2 এর স্কয়ার, রাইট? ইজিক্যালস টু 0। সাইড নোট দিয়ে দেই যে x/y হোল স্কয়ার, এটার মানে হচ্ছে উপরে এক্স স্কয়ার নিচে ওয়াই স্কয়ার। ঠিক আছে? আচ্ছা, এবার আমি b²/4টা মাইনাস আকারে আছে, ওই পাশে পাঠাই দিলে প্লাস হয়ে যাবে। এসিটা প্লাস আকারে আছে, ওই পাশে পাঠাই দিলে মাইনাস হয়ে যাবে। তো এই যে এই জায়গায় দেখতে থাকো। তো আমি লিখবো এ এক্স প্লাস b/2 হোল স্কয়ার ইজিক্যালস টু, ওই পাশে পাঠাই দিলে হয়ে যাবে b²/4 মাইনাস এসি। এইটাকে আরেকটু সাজাবো, সেটা হচ্ছে এই যে মানে সোজা বাংলায় এটা ac/1 আকারে আছে, তো আমি এলসিএম নিলে যেটা হয় b²/4 মাইনাস 4ac/4। বুঝছো? এলসিএম নিচ্ছি, এলসিএম নিলে এটা কি হয়ে যায়, উপরে চলে আসে b² মাইনাস 4ac, b² মাইনাস 4ac, আর নিচে চলে আসে 4। এখন আমার লাইন আসলো কি, তার মানে লাইন আসলো হচ্ছে এক্স প্লাস b/2 হোল স্কয়ার। সেটার প্রুফ আসলে অতটা জরুরি না, তোমরা জাস্ট দেখে যাও, না বুঝলে নাই, কারণ এটা তোমাদের আবার 9-10-এ পড়াই লাগবে, কোনো অসুবিধা নেই, অত ফোর্সফুল কিছু নাই। এটা আসলো। তাহলে এখন দেখো বাম পাশে স্কোয়ার আছে, আমি যদি স্কোয়ারটাকে হাওয়া করে দিতে চাই তাহলে আমার রুট করতে হবে। আচ্ছা, তো এটা রুট করা মানে কি, b²-4ac/4, এটাকে রুট করার মানে হচ্ছে উপরেও রুট করো নিচেও রুট করো, b²-4ac/√4। আর নিচে আমরা √4 এর ভ্যালু জানি কি 2, তাই নিচে 2টা বসাই দিলাম, কিন্তু উপরেরটা রুট করার তো কোনো কায়দা নাই, তাই b²-4ac থাকলো। তাহলে আমি পেয়ে গেলাম এক্স প্লাস b/2 ইজিক্যালস টু হচ্ছে b²-4ac/2। তাহলে এই যে প্লাস b/2 এটাকে ওই পাশে গিয়ে নিয়ে গিয়ে মাইনাস বানায় দাও, তাহলে এক্স সমান তোমার কাছে চলে আসবে মাইনাস b/2 প্লাস, আচ্ছা, কোনো কিছুকে রুট করলে কি প্লাস মাইনাস আসে না? মনে করো 25-এর রুট কি, +5 -5 দুইটাই হয় না? তো এই যে এখানে একটা প্লাস মাইনাস দিতে হবে, এটা আমি দিতে ভুলে গেছি। এখানে একটা রুট হবে, এখানে একটা প্লাস মাইনাস হবে, এখানে একটা প্লাস মাইনাস হবে, এখানে একটা প্লাস মাইনাস হবে। ঠিক আছে? 25-এর রুট কি +5ও হয় -5ও হয়, প্লাস। সো এটা দিলা, দেন হচ্ছে এই জায়গায় হচ্ছে প্লাস মাইনাস √b²-4ac/2। এখন এই যে দেখো দুইটার নিচেই 2 আছে, তাহলে আমি এলসিএম যেহেতু 2 মিলে গেছে, তো আমি এই দুইটাকে একসাথে করে দিতে পারি, আর এই পাশে এটা গুণ আকারে আছে, সেই এটা নিচে ভাগ আকারে চলে আসবে। তো নিচে হয়ে যাবে 2a, আর উপরে থাকবে -b প্লাস মাইনাস √b²-4ac, আর নিচে যে /2a। তো তোমার ইকুয়েশন রেডি, এটাই হচ্ছে এক্স এর ভ্যালু। ঠিক আছে? অত এটা তোমার ডিপলি, কিন্তু তোমার ঝামেলা হচ্ছে যেটা যে এই লাস্টের লাইনটা মুখস্থ রাখতে হবে, মানে এই যেটা যেটা এক্স এর ভ্যালু। ঠিক আছে? এই হচ্ছে এক্স এর ভ্যালু, যেটা আমি একদম শুরুতে থিওরিতে লিখছি, এই যে এই জায়গায়। ঠিক আছে? এটা একটু কষ্ট করে মুখস্থ রাখতে হবে, এছাড়া মানে তুমি ডাইরেক্ট ভ্যালু বের করতে পারবে না। আর যদি প্রুফ মনে রাখতে গেলে তো এখন একটু কষ্ট হবে, স্বাভাবিক। প্রুফ মনে রাখার দরকার নেই, থিওরিটাই ঠান্ডা মাথায় মুখস্থ করা। আর যদি কোনো জায়গায় আটকায় যাও যে ভাই এটার ভ্যালু কেমনে বের করতে হয়, রুট কেমনে কাজ করে এটা বুঝতেছি না, রুটের মধ্যে মাইনাস আসলে কি হয়, এসব বিভিন্ন কোশ্চেন যখন আসবে তখন সেটার সাথে সাথে বললো, আমি ওই অনুযায়ী সলভ করি। এখন তোমরা বাসায় র্যান্ডমলি কিছু ইকুয়েশন সলভ করবা। এটা মনে করো আমি তোমাকে দিচ্ছি, তুলে নাও, x² মাইনাস 6x প্লাস 8 সমান 0, x² প্লাস 8x প্লাস 8, না দাঁড়াও এক সেকেন্ড, 12। তারপরে হচ্ছে কিছু ফেমাস ইকুয়েশন দেই। এই 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 কোশ্চেনটা তোমরা, না এটা এখন পাবা না, অনেক পুরাতন প্রশ্ন, যে এমন একটা সংখ্যা খুঁজে বের করতে বলা হয় যার সাথে এক যোগ করলে নাকি তার বর্গ সংখ্যা পাওয়া যায়। তো এটাকে আসলে মাইনাস আনলে এরকম একটা কোয়াড্রেটিক ইকুয়েশন হয়ে যায়, তখন এই কোয়াড্রেটিক ইকুয়েশনটা সলভ করলেই হয়। তো এটা একটা কোশ্চেন, এটা একটা নাও। আরেকটা কি দেওয়া যায়, এটা একটু, হ্যাঁ ওইটা সলভ করো। আরেকটা হচ্ছে এইটা, লাস্টের দুইটা একটু টাফ, আর শুরুর দুইটা মোটামুটি ইজি আছে। ঠিক আছে?
এইটুকু থাকুক। এখন কিছু মজার বিষয় দেখাই যেটা দিয়ে তোমাদের মিডল টার্মের আইডিয়াটা পাওয়া যাবে। এখন আমরা আবার সেই শুরুর প্রবলেমটা চলে যাবো, এই যে এটা, যে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 সমান 0, এটা নাকি দুইটা সলিউশন আছে, একটা 2 একটা 3, যেটা আমরা এই টেকনিক দিয়ে বের করতে পারবো, রাইট? জাস্ট বসাই দিবা ভ্যালু গুলা, সুন্দরভাবে বের আসবে। এখন আমরা আরেকটা টেকনিক শিখবো মিডল টার্মে, 5-6 মিনিট আমরা এটাই ওয়েস্ট করবো। এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইজিক্যালস টু 0। তো এরকম দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত বলা হয় কেন? কারণ এই যে এই এক্স এর পাওয়ার বা ঘাত, বাংলায় তোমরা পাওয়ার ঘাত এই টার্ম গুলা ক্লাস 6 এর বই প্রবাবলি শিখছো। ঘাতটা বা পাওয়ারটা হচ্ছে 2, যার কারণে এটাকে বলা হয় দ্বিঘাত, কোয়াড্রেটিক ইকুয়েশন, ঠিক আছে? তো দ্বিঘাত সমীকরণে অলওয়েজ দুইটা সলিউশন থাকে, মানে অলওয়েজ, সেটা না পাইলেও দুইটা পাওয়া যাবে, ঠিক আছে? যদি এক্স স্কোয়ার থেকে থাকে, এক্স স্কোয়ার না থাকলে পাবা, এক্স স্কোয়ার থাকলেই মানে মিনিমাম দুইটা সলিউশন থাকবে। যেমন এই যে এটার কত কত ছিল, 2 আর 3। তো এই 2 আর 3 এর কিছু মজার জিনিস দেখো, এই 2 কে 3 দিয়ে গুণ করলে কত হয়, 6। এই 6 কিন্তু এখানে আছে, আলটিমেটলি এইখানে আছে না, মিডল টার্মে যেটা দেখা যায়, এখানে 1 আছে না, এই 1 কে 6 দিয়ে মাল্টিপ্লাই করলেও যা আসবে, তোমার ওই মূল দুইটাও মানে রুট যে দুইটা 2 আর 3, ওই দুইটাও সেম সেম, মানে ওই দুইটার গুণফল সেম সেম হবে। এটা হচ্ছে দেখা যায় যে এই হইলো 1, এই হইলো 6, আর এক্স সমান হচ্ছে 2,3, এই 2 হইলো এই, আর এই 3 হইলো এই, এটা দেখা যায় অলওয়েজ সেম সেম হয় এই দুইটার গুণফল। আর এইখানে এ আর সি এর গুণফল এরা অলওয়েজ সেম সেম হয়। ওকে, এটা একটা মজার বিষয়। আরেকটা হচ্ছে এই 2 আর 3 কে যদি যোগ করা হয় তাহলে কত আসে, 5, এবং তার আগে একটা মাইনাস লাগাও, ওই যে -5, এটাই দেখো, এটাই সে বি এর ভ্যালু। বুঝতে পারতেছো তো? এ আর সি এর ভ্যালু নাকি হয় হচ্ছে, আমি নাম দিই, একটা হচ্ছে x1 আর একটা হচ্ছে x2। তো x1 আর x2 কে গুণ করলে, দুইটা রুট x1 আর x2 কে গুণ করলে নাকি এ আর সি এর গুণফল পাওয়া যায়। আর x1 আর x2 কে যোগ করে তার আগে যদি একটা মাইনাস সাইন লাগাও তাহলে নাকি সেটা বি এর ভ্যালু হয়ে যায়। এইটা হইলো দুইটা থিওরি, ঠিক আছে? এটা তুমি যে কোনো ম্যাথের ক্ষেত্রে, মানে ওই আরো কয়েকটা যে প্রবলেম দিছে ওগুলো তো মিলাই দেখো। এই যে উপরের দুইটা, এই যে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 8, প্রথমে আমার থিওরি দিয়ে সলিউশন বের করো, দেন হচ্ছে এই টেকনিকে চেক করে দেখো যে ম্যাচ করে কিনা, যে ওই দুইটা তো এটা বলার কারণ কি, এই যে লাস্টের টার্মটা 8 আর ফার্স্টের টার্মটা 1, তাহলে 1 কে 8 দিয়ে মাল্টিপ্লাই করলে 8। যদি এটার খুব সুন্দর দুইটা সলিউশন থাকে, সেই সলিউশন গুলো অবশ্যই 8 এর মাল্টিপল হবে। তো হইতে পারে তোমার 1 × 8, হইতে পারে হচ্ছে তোমার 2 × 4, রাইট? এন্ড দেখো, এই 2 আর 4 যোগ করলে হয় হচ্ছে 6, 6 এর আগে একটা মাইনাস লাগাই দিলে হয়ে যায় -6, এটার সাথে এটার মিল আছে। আমি না দেখেই বলে দিচ্ছি আসলে সলিউশন দুইটা 2 আর 4, বুঝছো? এরকম কিছু ট্রিক্স আছে, এইগুলোই হচ্ছে মিডল টার্মের মেইন ট্রিক্স, যেটা দিয়ে মিডল টার্মটা সলভ করতে। এখন আমি মিডল টার্মের ওই ইয়াটা দেখাই দিই, লাইনটা দেখাই দিই, এখন তোমার জিনিসটাও ক্লিয়ার লাগবে। তোমরা তো কমন নিতে পারো, রাইট? লাইন থেকে কমন নেয় কিভাবে? তো এই এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, প্রথমে এইখানে 1 আছে, এই 1 আর 6 কে গুণ করা হয়, 1 আর 6 কে গুণ করলে হয় হচ্ছে 6। 6 এর যতগুলো ফ্যাক্টর আছে সেটা ডিজাইন করতে হয়, যেমন 1 × 6 আর 2 × 3, আর কোনোটা নাই। প্রত্যেকটা চেক করতে হয় যে কোন জায়গায় সামটা -5 আসে। এই 2 আর 3 এ সেটা আসে, আলটিমেটলি 2 আর 3 এ আসে না, আলটিমেটলি আসছে -2 × -3, এইটাই আসছে। আমি কি বুঝাইতে পারছি জিনিসটা? এই প্রত্যেকটাই কিন্তু 6 আসতেছে, কিন্তু 2 আর 3 এর যোগফল কিন্তু 5, নট -5, কিন্তু -2 আর -3 এর যোগফল কিন্তু -5। এটা ম্যাচ করছে। তো এইখান থেকে হইলো এই ম্যাথটা শুরু করতে হয় এইভাবে, যে এক্স স্কোয়ার -2x -3x, এই -2 আর -3 দেখে গেস করতে হয়, এইটাকে -2x আর -3x এ ফাটাইতে হবে। দেন ফাটাই দিলা, মানে আলাদা করে দিলে, এন্ড দেন হচ্ছে এইখানে এই 4টা টার্ম হয়ে যায়, 3টা টার্ম ছিল 4টা টার্ম হয়ে যায়। প্রথম দুইটা থেকে কমন নিতে হয়, লাস্টের দুইটা থেকে কমন নিতে হয়, কমন নিলেই দেখবা কাজ শেষ। এই দুটো থেকে আমি কমন নিব এক্স, এক্স কমন নিলে হয় x-2, এই দুটো থেকে আমি কমন নিব -3, কমন নিলে হয় x-2। এখন এই দুইটা থেকে আমি কমন নিব হচ্ছে x-2, তাহলে x-2 কমন নিলাম, আর এখান থেকে x কমন নিলাম, এখান থেকে -3 কমন নিলাম, এই যে দেখো লাইনটা রেডি। তো এইটা সমান হচ্ছে তোমার 0 ছিল, এখন লাইনটা চলে আসে হচ্ছে x-2 × x-3 সমান 0। এই যে উপরের কাছ থেকে যে নিচের কাজটা করলাম, এই কাজটা করাকেই বলা হয় হচ্ছে মিডল টার্ম। এই মিডল টার্ম করার ফলে সুবিধা হয় কি জানো, এইখান থেকে তুমি সলিউশন বলে দিতে পারো যে দুইটা সংখ্যার গুণফল নাকি 0। এই যে এই সংখ্যাটা আর এই সংখ্যাটার গুণফল 0, তাহলে মিনিমাম একটা সংখ্যা 0 হবে। তার মানে হইতে পারে x-2 সমান 0, অর্থাৎ x এর ভ্যালু 2 হইতে পারে। এই যে এটা একটা সলিউশন বলতেছে তোমাকে। আরেকটা হইলে x-3 এর ভ্যালু 0 হইতে পারে।
x-3 এর ভ্যালু 0 হইলেই তো পুরোটার গুণফল 0 হয়ে যাবে, তাহলে x এর ভ্যালু 3 হতে পারে। এই যে এইভাবে হচ্ছে সলিউশন গুলাকে বের করে আনতে হয়। এই মিডল টার্মের সুবিধা হইলো এটা, এরকম অনেকগুলো টার্মের গুণফল আকারে লিখতে পারা যায়, এন্ড দেন সেখান থেকে বলা যায় যে এইটার ভ্যালু 0 হইতে পারে তাই এইটার জন্য একটা সলিউশন, এইটার ভ্যালু 0 হইতে পারে তাই এইটার জন্য আরেকটা সলিউশন। এটাই হচ্ছে মিডল টার্মের ইম্পর্টেন্স। বুঝতে পারছো সবাই এতক্ষণ যা যা বুঝাইলাম? একটু মাথার উপর দিয়ে গেছে, আমি রেকর্ডিং জীবনে একটু রিভাইজ করো, রিভাইজ করে দেন হচ্ছে কমফোর্টেবলি জিনিসগুলো নিয়ে একটু গুতাগুতি করো। আর আমি এরপর থেকে তোমাদের প্রবলেম সলভিং এর ক্লাস নেওয়ার দেখি ট্রাই করবো না, তাহলে প্রবলেম সলভিং না করলে তোমরা আসলে থিওরির সাথে ম্যাথ অ্যাটাচ করতে পারবা না। ঠিক আছে? আর তোমাদের নিজেদের তো বলছি যে পুরাতন ওয়েবসাইট থেকে যেগুলো ওই যে 19 সাল থেকে দেখতে পারো, 19 সাল থেকে বাছাই পর্ব শুরু হয়েছে, সিলেকশন রাউন্ড, সিলেকশনের যত প্রশ্ন আছে 19 থেকে এই 24 সালের মধ্যে 5 বছরের, এগুলো সব করে ফেলো। যেগুলো প্রবলেম হবে আমাকে নক দিবে, আমি করাবো, আমি কয়েকদিন পরে প্ল্যান করবো এগুলো তোমাদের দেখার জন্য। ওকে, কারো কোনো কোশ্চেন থাকলে বলো, আজকের মতো ক্লাস শেষ।